ओमज्ञानातिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च शिरूपां सग्रजातम्। सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदां सहगणललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशकल्पद्रभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितनां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गुरतिसे नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तवतरं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते। जगतां स्रोतोपंगोर्मम मन्दमतिर्गति सर्वस्य पदाम्भोजो राधा मदन्मोहनम्। दिव्यवृन्दारण्यकल्पद्रुमाध श्रीमद्रत्नगर सिंहासनस्थौ श्रीराधा श्रीगोविन्ददेवौ पृष्ठलिपि शिवमनौ स्मरामि। श्रीमानरासरसरम्भे वंशीवटतटस्थित कर्शनवेनो शनैर्गोपीर्गोपीनाथ श्रेयस्सुना तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 কৃষ্ণ। সো কালকে হচ্ছে জগন্নাথপুরী রথযাত্রা এবং বাংলাদেশ ভারত সব জায়গায় কালকে রথযাত্রা পালন করা হবে। তো আমরা আমি চাইছি যে আজকের ক্লাসটা রথযাত্রা উপলক্ষে উপলক্ষে দেওয়া বা জগন্নাথ দেব কি করে এই পৃথিবীতে আসলেন সংক্ষিপ্ত ভাবে। এটা তো এক বছর ক্লাস দিয়ে শেষ করা যাবে না জগন্নাথ পুরী ধাম সম্বন্ধে। তো নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব। জয় জগন্নাথ। তো জগন্নাথ রথযাত্রা কি করে শুরু হলো সেই ইতিহাস আমরা আহ, আজকে শ্রবণ করার চেষ্টা করবো, আস্বাদন করার চেষ্টা করব। তো এখানে স্কন্দ পুরাণে বৈষ্ণব খণ্ডে পুরুষোত্তম ক্ষেত্র মাহাত্ম্যে আছে। শ্রণেষু সুঘটিতং সাধু রথত্রয়মলস্কৃতম দুকুলরত্নমালাদ্বৈবরমূল্যে বৃতং মহৎ। নারদমুনি বললেন, প্রিয় রাজন, ভগবানের যাত্রার জন্য তিনটি সুসজ্জিত রথ প্রস্তুত করা উচিত, যে রথগুলো কোনো স্বর্ণালঙ্কারে অলঙ্কৃত হয়, সুন্দর বস্ত্র, মাল্য এবং দুর্মূল্য রত্নাদি দ্বারা যেন সুসজ্জিত হয়। তো এরকম স্কন্দ পুরাণে বৈষ্ণব খণ্ডে পুরুষোত্তম ক্ষেত্র মাহাত্ম্যে এই জগন্নাথ দেবের পুরা জগন্নাথ পুরীর মাহাত্ম্য, জগন্নাথ ক্ষেত্র মাহাত্ম্য, রথযাত্রার মাহাত্ম্য সম্পূর্ণ মহিমা আছে স্কন্দ পুরাণে। যাদের আর বিশেষ সময় সুযোগ থাকবে ওখান থেকে পুরুষোত্তম ক্ষেত্র মাহাত্ম্যতে আপনারা পড়ে নেবেন। আর আমরা এখানে সংক্ষিপ্তভাবে জগন্নাথ পুরীর মাহাত্ম্য বর্ণনা করব। তো আমাদের ইসকনের একজন সন্ন্যাসী ছিল ভক্তিপুরুষোত্তম স্বামী মহারাজ। উনি স্কন্দ পুরাণ থেকে শুরু করে তারপরে জগন্নাথ পুরীর আরো অনেক জগন্নাথের মহিমা গ্রন্থ থেকে কালেকশন করে এই জগন্নাথ দেবের মহিমা, রথযাত্রার মহিমা সম্বন্ধে গ্রন্থ লিখেছেন, কয়েকটা গ্রন্থ লিখেছেন। একটা শ্রী জগন্নাথ বা জগন্নাথ দেবের, এটা হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা, আরেকটা হচ্ছে শ্রীমন্দির, মানে চারটা মনে হয় বই লিখেছেন জগন্নাথ পুরী সম্বন্ধে।
তো জগন্নাথপুরীর রথযাত্রা কি করে আসলো, প্রথমে আমরা আহ উম, শ্রবণ করার আস্বাদন করার চেষ্টা করব কি যে জগন্নাথ বলদেব সুভদ্রা কি করে এই পৃথিবীতে আসলেন। অ্যাকচুয়ালি জগন্নাথপুরীটা হচ্ছে জগন্নাথের নিত্যধাম, স্কন্দ পুরাণে বর্ণিত আছে। তো আমরা জানি যে ব্রহ্মা কি করেন, ব্রহ্মার আয়ু হচ্ছে 100 বছর। সে 100 বছরের আমাদের হিসাবে নয়, ব্রহ্মার হিসাবে। তো 71 চতুর্যুগে ব্রহ্মার একদিন। তো ব্রহ্মার একদিনে ব্রহ্মা একবার সৃষ্টি করে 4টা যুগ, যেমন সত্যযুগের আয়ু 4,32,000 বছর, ত্রেতা যুগ, সরি, কলিযুগের আয়ু, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, সত্যযুগ, এরকম ডবল ডবল হয়ে যাচ্ছে। তো এরকম করে ব্রহ্মার 4টা যুগ, 71টা চতুর্যুগ গেলে ব্রহ্মার একদিন হয়, তারপরে এক রাত্র হয়, তারপরে 100 বছর এরকম ব্রহ্মার আয়ু। এই যে আমাদের চতুর্মুখী ব্রহ্মা আছে, এই জড়জগতের সৃষ্টিকর্তা ভগবানের নির্দেশে। তো ব্রহ্মা যখন সৃষ্টি করেন, সৃষ্টি করার পরে একটা চতুর্যুগ গেলে যখন প্রলয় আসে, তো প্রলয়ের পরে ব্রহ্মা একবার চিন্তা করছেন। তো আবার রাত্রিবেলা সৃষ্টি করেন দিন শেষ হলে। ব্রহ্মা একবার চিন্তা করছেন, এই যে আমি সৃষ্টি করছি, আর এই জীব কি করছে, দুঃখ কষ্ট ভোগ করছে, তারপরে যারা সাধনা করছে, ভগবানের আরাধনা করছে, ভজনা করছে, তারা ভগবান ধামে ফিরে যাচ্ছে। আর বাকি জীব কি করছে, নরকে যাচ্ছে, দুঃখ যন্ত্রণা ভোগ করছে। তো এইরকম কোনো উপায় বের করা যায় নাকি যে যাতে জীব দুঃখ যন্ত্রণা কখনোই যেন ভোগ না করে। এই কথা চিন্তা করতে করতে ব্রহ্মা কি করলেন, ব্রহ্মা চিন্তা করলেন কি যে আহ এরকম একটা পন্থা বের করতে হবে যাতে করে জীব আর কোনো কষ্ট না পায়। তখন ব্রহ্মা এই ভগবানের ধ্যান করার মনস্থ করলেন। ধ্যান করার মনস্থ করার ফলে তখন ভগবানের কাছে খুব প্রার্থনা করলেন। করার ফলে ভগবানের দৈববাণী শুনতে পেলেন কি যে এরকম জগন্নাথ পুরীতে নীলগিরি পর্বত আছে। নীলগিরি পর্বত, নীল সমুদ্র, নীলগিরি পর্বতে তারপরে নীল রত্ন বেদিতে নীলমাধব রূপে ভগবান ওইখানে অবস্থান করছেন। তো ব্রহ্মাজি কি করলেন, ওই পর্বতে গিয়ে তখন ভগবানের আরাধনা শুরু করলেন। ভগবানের নিত্য ধাম এটা। তো আপনারা যারা জগন্নাথপুরীতে গেছেন, জগন্নাথপুরী থেকে আমার মনে হয় 150 কিলোমিটার দূরে নীলমাধব একটা জায়গা আছে, কন্টিলো বলে আর কি ওখানে লোকাল ভাষায়। কন্টিলোতে নীলমাধব একটা জায়গা আছে। নীলমাধবে গেলে ওই ওই স্থানটা এখনো আছে। তো ব্রহ্মা কি করলেন, তপস্যা শুরু করলেন। তপস্যা কি জন্য শুরু করলেন নাকি যে জীব যাতে কোনো দুঃখ কষ্ট না পায়, নরক যন্ত্রণা যাতে ভোগ করতে না হয়। এখন চারিদিকে কি হলো, ব্রহ্মার এই তপস্যার খবর ছড়িয়ে পড়লো। তখন সবাই চিন্তা করলো যে আরে আমাদের তো আর দুঃখ কষ্ট ভোগ করতে হবে না। তা আমরা কি করব, এই বর্মাজি যে তপস্যা করছে এরকম একটা উপায় বের করতে যাচ্ছে যা যাতে করে কি হবে, জীবের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না, সবাই ভগবানকে আরাধনা করে ভগবত ধামে ফিরে যেতে পারবে। তো এই খবর চারিদিকে ছড়ায় পড়লো। সবাই খুশি। খুশি না কে, একজন অখুশি না, সে কে, যমরাজ। কারণ হলো যমরাজেরও তো একটা সেবা আছে ভগবানের নির্দেশে। যমরাজ কি করে, দুঃখ কষ্ট ভোগ করিয়ে নরক যন্ত্রণা ভোগ করায়, তারপরে স্বর্গে যারা ভালো কাজ করে স্বর্গে নিয়ে যায়। বাট জগন্নাথ দেবকে দর্শন করতে স্বর্গেও যেতে হবে না, নরকেও যেতে হবে না, ডাইরেক্ট ভগবত ধামে জগন্নাথের নিত্য ধামে চলে যাবে। এই জন্য যমরাজ খুব অখুশি। তো যমরাজ কি করলো, যমরাজ গিয়ে এই লক্ষ্মীনারায়ণের ধ্যান করা শুরু করলো। গিয়ে ধ্যান করে তারপরে লক্ষ্মীনারায়ণের কাছে বলল গিয়ে যে লক্ষ্মীনারায়ণ আর জগন্নাথ তো একই, যে এই পরিস্থিতি, আপনি তো আমাকেও একটা সেবা দিয়েছেন যে আমি যাতে লোকের পাপ পুণ্যের হিসাব করে তাকে স্বর্গ নরক যন্ত্রণা ভোগ করাই, নরক যন্ত্রণা ভোগ করাই, স্বর্গ সুখ ভোগ করাই। তো আমি কি করবো, আমার সেবাটা কি হবে? তো আপনি যদি এইরকম একটা মানে ব্রহ্মাকে যদি এরকম তার ধ্যানের ফলে এরকম আশীর্বাদ দিয়ে দেন, ঠিক আছে, এরকম একটা প্রসেস শুরু হবে যে সবাই তাকে ভগবানকে দর্শন করে ভগবত ধামে ফিরে যাবে, তাহলে তো আমার কোনো সেবাই থাকবে না, সবাই তো ভগবত ধামে চলে যাবে। তখন নারায়ণ কি করলেন, চিন্তাযুক্ত হয়ে গেলেন। নারায়ণ চিন্তাযুক্ত হয়ে কি করলেন, একটা উপায় খুঁজে বের করলেন। এদিকে ব্রহ্মাকেও বর দিলেন যে হ্যাঁ ঠিক আছে, ওই ব্যবস্থা হবে। বাট কি হবে, তুমি এই সময় কেউ ভগবানকে দর্শন করতে পারবে না।
পরবর্তী যুগে একজন মহান বৈষ্ণব রাজা ইন্দ্রদ্যুম্ন মহারাজ যখন আসবে, তখন কি হবে? তখন ওনার কৃপায় আমি প্রকাশিত হব। মানে ওনার ওনার সাধনার ফলে আমি প্রকাশিত হব, আমার কৃপায় না, সরি। তো ওনার সাধনার ফলে আমি কি হব? প্রকাশিত হব। তখন ব্রহ্মা তপস্যা ভঙ্গ করলেন, করে তারপরে তারপরে ইন্দ্রদ্যুম্ন মহারাজের যে পাঁচ টাইমস আছে, লীলা আছে, আমরা সবাই জানি যে কি করে জগন্নাথ ইন্দ্রদ্যুম্ন মহারাজের সাথে লীলা করলেন। তো ইন্দ্রদ্যুম্ন মহারাজ তখন জগন্নাথপুরী, উৎকলের জগন্নাথপুরী তো নাম ছিল, প্লাস উৎকল রাজ্য ছিল, উৎকলের রাজা ছিলেন, এখন যে উড়িষ্যা রাজ্য আছে। তো উনি কি করলেন? উনি তখন একবার এই স্বপ্নাদিষ্ট হয়ে জানতে পারলেন যে কি, যে ভগবান যে নীলমাধব রূপে কোথায় আছে, কি আছে, ওই যে এই এখন যে কন্টিলো জায়গাটা আছে নীলমাধব, ওইখানে পূজিত হচ্ছেন। তো পূজিত হচ্ছেন, তখন ইন্দ্রদ্যুম্ন মহারাজ কি করলেন? তার এই যে মন্ত্রী থেকে শুরু করে তার পার্ষদদের, অ্যাকচুয়ালি উনি নিজে যেতে চাইলেন, বাট তখনকার রাজাদের আবার রাজগুরু থাকে। তো রাজা যদি খুঁজতে চলে যায় কোথায় ভগবান আছে, রাজকার্য চলবে কি করে? তখন গুরু মানা করলেন, মানা করে তার যে অন্যান্য মন্ত্রী পার্ষদদের পূর্ব, দক্ষিণ, উত্তর, পশ্চিম চারদিকে পাঠালেন। তো রাজার যে মন্ত্রী ছিল একজন বিদ্যাপতি ব্রাহ্মণ, ওনাকে পাঠালেন। ওনাকে যেদিকে পাঠালেন ওইদিকে গিয়ে উনি তারপরে বাকি সব মন্ত্রীরা যাদেরকে পাঠিয়েছেন সবাই ফিরে আসলো, বাট বিদ্যাপতি ফিরে আসলো না। তো বিদ্যাপতি এ যখন আসলো না, তখন বিদ্যাপতি এমন এক জায়গায় গেল, গিয়ে এক ক্লান্ত হয়ে পড়লো। তখন এক বাড়িতে, শবর পল্লীতে, শবর শবর মানে হচ্ছে জাতিটা এরকম, যেমন আমাদের চারটা জাতি আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, শাস্ত্রে বর্ণনা আছে। তো শূদ্র থেকেও অনেক যারা মানে পশু পাখি শিকার করে, এদেরকে শবর বলা হয়, মানে অনেক নিচু জাতি আর কি। তো এই শবরপল্লীতে গিয়ে কি করলেন? ওই এক ললিতা নামে এক অবিবাহিত কন্যা, এর কাছে জল চাইলো, টায়ার ক্লান্ত হয়, তো ওকে জল খেতে দিল। জল খেতে দিল, পরে খুব ক্লান্ত হয়ে গেল, পরে জল খেতে দিয়ে বিশ্রাম নিলেন। বিশ্রাম নেওয়ার পরে তারপরে দেখলেন যে ঘরে কেউ নাই। তখন বিদ্যাপতি ললিতা দেবীকে জিজ্ঞেস করলেন যে তোমার ফ্যামিলি কে আছে? বলে বাবা আছে। বাবার নাম হচ্ছে বিশ্ব বসু। তো বাবা কোথায় আছে? বলছে না, বাবা জঙ্গলে পূজা দিতে যায়। তো বিশ্ব বসুর কাছে এই জগন্নাথ নীলমাধব রূপে প্রকাশিত হয়ে, তো তখনকার যুগে এরকম একটা নিয়ম ছিল কি, ব্রাহ্মণ ছাড়া ভগবানকে কেউ সেবা পূজা করতে পারে না। তো বিশ্ব বসু এটাকে লুকিয়ে রেখেছেন, এই জন্য ইভেন তার মেয়েকে পর্যন্ত গ্রামবাসী কেউ জানে না বিশ্ব বসু সবার জাতির রাজা ছিলেন। কেউ জানে না যে বিশ্ব বসু কোথায় যায়। উনি রাত্রে লুকিয়ে গিয়ে নীলমাধবের সেবা করে আবার চলে আসে। যখন চলে আসেন, ওনার শরীর থেকে একদম একটা অপ্রাকৃত গন্ধ বেরোয়, চন্দনের, পুষ্পের এরকম ফ্লেভার, খুব সুন্দর গন্ধ বেরোয়। তখন ললিতা দেবীর কাছে যখন এই কাহিনী শুনতে পেলেন, বিদ্যাপতি, শুনতে পেয়ে উনি বুঝতে পারলেন যে এই নীলমাধব যে আছে এইখানেই আছে। তখন উনি ওকে দর্শন করার ইচ্ছা প্রকাশ করলেন। ইচ্ছা প্রকাশ যখন করলেন, তখন চিন্তা করলেন যে এইভাবে তো আহ, দর্শন করার অনুমতি দিবে না উনি। তখন বিদ্যাপতি বুদ্ধি করে কি করলেন, ললিতা দেবীকে বিয়ে করলেন। এখন বিদ্যাপতি হচ্ছেন বিশ্ব বসুর মেয়ে জামাই। তো মেয়ে জামাইকে তো নিশ্চয়ই দর্শন অনুমতি দিবে, বাট অনেক আহ, আকুতি মিনতি করার পরও বিশ্ব বসু যখন নিয়ে যাবে না, তখন একবার রাজি হলেন কি, যে না, আমি তোমাকে চোখ বেঁধে নিয়ে যাব, আবার কি করব, তোমাকে নিয়ে আসবো। তো বিদ্যাপতিকে কি করলেন, চোখ বেঁধে নিয়ে গেলেন বিশ্ব বসু। নিয়ে গিয়ে বিদ্যাপতি তো ব্রাহ্মণ মন্ত্রী ছিলেন, বুদ্ধিমান ছিলেন, উনি কি করলেন, ওই থলিতে করে শস্য দানা নিয়ে গেলেন, সর্ষে দানা, মাস্টার্ড সিড। নিয়ে গিয়ে ওইটা ছাড়তে ছাড়তে গেলেন। যাওয়ার পরে, কারণ হলো একটা নিশানা থাকতে হবে, তো কিছুদিন পর শস্য বীজ থেকে গাছ হবে, ওইটা দেখে তারপরে চিনতে পারবেন। তারপরে গিয়ে যখন নীলমাধবকে ওইখানে বিশ্ব বসু দর্শন করলেন, দর্শন করে তারপরে বুঝতে পারলেন যে ইন্দ্রদ্যুম্ন মহারাজ যে স্বপ্নাদিষ্ট হয়েছেন এই নীলমাধব। তখন বিশ্ব বসু কি বিদ্যাপতি কি করলেন, ইন্দ্রদ্যুম্ন মহারাজকে গিয়ে খবর দিলেন।
খবর দিয়ে তারপরে ইন্দ্রদ্যুম্ন মহারাজ তার সৈন্য সামন্ত নিয়ে যখন এখানে আসলেন, এসে দেখলেন নীলমাধব অলরেডি ডিসিপিয়ার হয়ে গেছে, অন্তর্হিত হয়ে গেছে। তখন ইন্দ্রদ্যুম্ন মহারাজ খুব কি করলেন, মর্মাহত হয়ে গেলেন। তারপরে বিশ্ব বসু, উনি মনে করেছেন যে বিশ্ব বসু হয়তো নীলমাধবকে লুকিয়ে রেখেছেন। তখন বিশ্ব বসু বললেন, না, আমি তো লুকিয়ে রাখিনি, নীলমাধব স্বইচ্ছায় হয়তো অন্তর্ধান অন্তর্ধান হয়ে গেছেন। তখন কি হলো, দৈববাণী হলো আবার ইন্দ্রদ্যুম্ন মহারাজের জন্য যে আমি দারু ব্রহ্ম রূপে কি হবে পুরীর সমুদ্রে আসবো, তুমি ওখান থেকে আমাকে কালেক্ট করবে, ওখান থেকে মন্দির বিগ্রহ তৈরি করে কি করবে, আমার মন্দির প্রতিষ্ঠা করবে। তখন ইন্দ্রদ্যুম্ন মহারাজ কি করলেন, এই পুরীর যে সমুদ্র আছে, এই সমুদ্রে কাঠ ভেসে আসতে দেখলেন। দেখে ওখান থেকে কাঠ কালেকশন করে তারপরে পুরা রাজ্যে ঘোষণা করে দিলেন, যত বড় বড় মূর্তি বানানোর মিস্ত্রি আছে, কার্ভিং কারিগর আছে, এদেরকে ডাকলেন। তো প্রথমে কি হলো, কাঠ তো কেউ উঠাইতেই পারছে না সমুদ্র থেকে, কাঠ উঠাতে পারছে না। তখন কি হলো, যে যখন বিশ্ব বসু আর বিদ্যাপতি দুইজন এই কাঠে হাত লাগালো, তখনই কাঠ উঠে আসলো, যে দারু ব্রহ্ম বলে আর কি। তো উঠে আসলো পরে তারপরে সমস্ত কারিগরদের নিমন্ত্রণ করলেন যে কে কার্ভিং করবে, ভালো কারিগর আছে কেউ, এই যে কাঠের মধ্যে তার যে বাটাল আছে, বাটাল কিছু মানে একটা আঁচড়ও কাটতে পারতেছে না এরকম। তখন এই ভগবানের ইচ্ছায়, অ্যাকচুয়ালি ভগবানের বিগ্রহকে তৈরি করতে হবে বিশ্বকর্মা স্বয়ং। তো বিশ্বকর্মা, ভগবানের ইচ্ছায় বিশ্বকর্মা কি করলেন, একজন বৃদ্ধ বৃদ্ধ ব্রাহ্মণের রূপ ধরে তখন কি করলেন, আসলেন। বৃদ্ধ ব্রাহ্মণের রূপ ধরে এসে তারপরে ইন্দ্রদ্যুম্ন মহারাজ একটু ডাউট করলেন যে এ তো এমনিতেই বৃদ্ধ আছে, এ কি করে এত বড় বড় কারিগর নিয়ে আসলাম, এরাই পারছে না, এ কি করে পারবে। বাট বৃদ্ধ কারিগর বললেন যে আমি পারবো, বাট আমার একটা কন্ডিশন আছে। কন্ডিশন আছে কি, আমি 21 দিন ধরে ভগবানের এই বিগ্রহ বানাবো, তোমরা কেউ আমাকে ডিস্টার্ব করতে পারবে না। তো 21 দিনের মধ্যে যখন 15 দিন অতিক্রান্ত হলো, 15 দিন পর্যন্ত তো ওই যে হাতুড়া বাটালের যে আওয়াজ আছে, আওয়াজ শুনতে পেলেন। যখন আওয়াজ শুনতে পেলেন না, তখন ইন্দ্রদ্যুম্ন মহারাজের যে স্ত্রী আছে গুন্ডিচা, এই গুন্ডিচা দেবীর পরামর্শে বললেন যে এরকম তো বৃদ্ধ কারিগর আছে, এর যদি কিছু হয়ে যায়, মনে হয় শরীর ছেড়ে দিয়েছেন, দেহ রেখেছেন, আমাদের দরজা খোলা উচিত। তারপর ইন্দ্রদ্যুম্ন মহারাজ বললেন, না, আমার তো কন্ডিশন আছে, আমি তো দরজা খুলতে পারবো না। বাট যদি সে কিছু হয়ে যায় তখন কি হবে। তখন দরজা খুলে দেখলেন যে ভগবান জগন্নাথ, বলদেব আর সুভদ্রা সুদর্শনের এই যে অসম্পূর্ণ রূপ, এটা অ্যাকচুয়ালি অসম্পূর্ণ রূপ নয়, শাস্ত্রে বর্ণনা আছে এইটাই কি ভগবানের সম্পূর্ণ রূপ। তো এই রূপ প্রকাশ পেল। তখন ইন্দ্রদ্যুম্ন মহারাজ কি করলেন, এই বিগ্রহকে প্রতিষ্ঠা করলেন। প্রতিষ্ঠা করতে যাবেন, বাট ওই যে ব্রহ্মাজি তপস্যা করেছেন, তখন ব্রহ্মাকে ভগবান জগন্নাথ বর দিয়ে আশীর্বাদ করেছেন যে পরবর্তীতে যখন ইন্দ্রদ্যুম্ন মহারাজ এই বিগ্রহ বানাবে, তখন তুমি এসে কি করবে, ব্রহ্মাজিকে বলেছেন যে ভগবান জগন্নাথ তুমি এসে এই বিগ্রহ প্রতিষ্ঠা করবে। তো ইন্দ্রদ্যুম্ন মহারাজকে ভগবান জগন্নাথ সেম কথা বলেছেন দৈববাণী করে। তো ইন্দ্রদ্যুম্ন মহারাজ কি করেছেন, ব্রহ্মলোকে চলে গেছেন কি ভগবান জগন্নাথকে, এই ব্রহ্মাকে নিয়ে আসার জন্য, কি পৌরোহিত্য করার জন্য, এই বিগ্রহ প্রতিষ্ঠা মন্দির স্থাপনা করার জন্য। বিগ্রহ তৈরি করে ইন্দ্রদ্যুম্ন মহারাজ কি করেছেন, এই জগন্নাথের মন্দিরও প্রতিষ্ঠা করেছেন। তো প্রতিষ্ঠা করার পরে তারপরে ব্রহ্মাকে নিমন্ত্রণ করতে গেছেন ব্রহ্মলোকে। ব্রহ্মলোকে যখন নিমন্ত্রণ করতে গেছেন, তো ব্রহ্মলোকে গেছেন, আর ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মার এই যে ভগবানের ধ্যান করছেন, এই জন্য কিছুক্ষণ অপেক্ষা করছেন। আর এইদিকে কয়েক যুগ চলে গেছে এই পৃথিবীতে। তো ব্রহ্মা যখন চোখ খুললেন, তখন ব্রহ্মার কাছে যখন ইন্দ্রদ্যুম্ন মহারাজ প্রার্থনা করলেন যে এই আমি আপনাকে মন্দির উদ্বোধন করার জন্য নিমন্ত্রণ করতে আসছি, তখন ব্রহ্মা বলেন, এ তো মহা ভুল হয়ে গেছে, তুমি যে আসছো আমার জন্য, যে কিছুক্ষণ অপেক্ষা করেছো, তো পৃথিবীতে কয়েক যুগ চলে গেছে, তোমার বংশধরের আর পৃথিবীতে কেউ বেঁচে নেই। তখন ব্রহ্মাকে নিয়ে এসে ইন্দ্রদ্যুম্ন মহারাজ কি করলেন, যেখানে মন্দির বানিয়েছিলেন উনি, এইখানে এসে দেখেন কি যে ওইখানে আর মন্দির নাই। সমুদ্রের পাড়ে তো মন্দির, সমস্ত বালুতে মন্দির ঢেকে গেছে। তো মহারাজ কি করেন, ঘোড়ায় চড়ে যখন আসছেন, তখন ঘোড়ার খুরে লেগে এই ঘোড়া পড়ে যায়। তারপরে ওই জায়গায় দেখলেন যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, এটা ভগবানের এই কৃপার ফলে হয়েছে।
তখন সমস্ত মানে পুরীবাসীদের ডেকে তখন সবাইকে নিয়ে কি করলেন, ওই মন্দিরকে বালু সরিয়ে মন্দিরকে উদ্ধার করে তখন ব্রহ্মাকে দিয়ে মন্দির প্রতিষ্ঠা করলেন ইন্দ্রদ্যুম্ন। তো ইন্দ্রদ্যুম্ন মহারাজ দেখলেন যে তার মানে বংশধররা তখন কেউ বেঁচে নেই, এইরকম। তো এইভাবে জগন্নাথ দেব, এই যে অসম্পূর্ণ জগন্নাথ দেবের যে অসম্পূর্ণ রূপটা, এইটা কি করে আসলো, যে একবার দ্বারকাতে রোহিণী মাতা আছেন। রোহিণী মাতাকে কি করলেন, ভগবানের যে মহিষীরা আছে, স্ত্রীরা আছে 16,108 জন, এরা একবার রোহিণী মাতার কাছে প্রার্থনা করলেন যে এই যে কৃষ্ণ এখনো বৃন্দাবনের কথা স্মরণ করে কেন ভাব বিহ্বল হয়ে যায়, এখনো কাঁদে, চোখের জল আসে, এর কারণটা কি? তখন রোহিণী মাতাকে কেন জিজ্ঞেস করলেন, কারণ হইল কি, ভগবানের যে জন্ম হয়েছিল কোথায়, মথুরাতে কংসের কারাগারে। তারপরে ভগবানকে বাসুদেব বসুদেব কি করলেন, গোকুলে দিয়ে আসলেন নদী ক্রস করে, যমুনা নদী ক্রস করে নন্দ মহারাজের ঘরে। নন্দ মহারাজ ওখান থেকে নিয়ে ভগবানকে নিয়ে কোথায়, নন্দগ্রামে চলে আসলেন। বসুদেবের যে দ্বিতীয় স্ত্রী ছিল রোহিণী, প্রথম স্ত্রী ছিল দেবকী। তো রোহিণী কি করছেন, বসুদেবের ঘরে নন্দ মহারাজের ঘরেই অবস্থান করছেন। তো ভগবানের সমস্ত লীলা, যশোদার সাথে সাথে রোহিণী দেবীও কি করছেন, দর্শন করেছেন। সমস্ত লীলা, বাল্যলীলা থেকে শুরু করে কৈশোর লীলা থেকে শুরু করে সমস্ত লীলা দর্শন করেছেন। তো এই জন্য ভগবানের যে স্ত্রীরা আছে 16,108 জন, সবাই রোহিণী মাতাকেই অনুরোধ করেছেন কি ভগবানের লীলা বর্ণনা করার জন্য, কি ভগবান কেন বৃন্দাবনের কথা স্মরণ করে এখনো তার চোখে জল আসে, ভাব বিহ্বল হয়ে পড়ে। তখন রোহিণীতা বললেন যে যে কৃষ্ণ বলরামের লীলা তো আমি বলবো, বাট কৃষ্ণ বলরামের কথা যখন বর্ণনা করা হয়, যেখানে ভগবানের কথা হয়, ভগবানের সম্বন্ধে ভগবানের গ্লোরিফিকেশন করা হয়, সেইখানে ভগবান নিজে চলে আসে। তো তোমাদের একটা ব্যবস্থা করতে হবে কি, আমরা একটা একটা হলের মধ্যে, ঘরের মধ্যে এই কথাটা বলবো। 16,108 জন স্ত্রী তো ভগবানের, এরা একটা হলের মধ্যে বসেছে, আর একটা দরজা, মেইন দরজা আছে, দরজাতে কি করেছে, ভগবান বলরাম আর ভগবান কৃষ্ণের যে বোন আছে সুভদ্রা দেবীকে দাঁড় করিয়ে রেখেছে সিকিউরিটি হিসাবে, যাতে কৃষ্ণ বলরাম যদি চলে আসে তাহলে ঢুকতে না পারে। তো রোহিণী দেবী কি করেছেন, ভগবানের শৈশব লীলা, আবির্ভাব লীলা থেকে শুরু করে শৈশব লীলা বর্ণনা করতে শুরু করেছেন, কি করে ভগবান মাখন চুরি করতে, কি করে পুতনাকে হত্যা করলো, এই করতে করতে তারপরে কৈশোর লীলা, ভগবানের যে মাধুর্য লীলা বর্ণনা করতে শুরু করেছেন। আর ভগবানের কথা যখন শুরু হয়েছে, কৃষ্ণ বলরাম চলে আসছে। আর বাইরে থেকে গেটে থেকে, গেট বন্ধ করে সুভদ্রা কি করছেন, ওই কথা শ্রবণ করছেন। আর কৃষ্ণ বলরাম ইমিডিয়েট চলে আসছে। আর সুভদ্রা, আপনারা জেনারেলি কি হয়, বোনের কথা ভাইরা কিন্তু খুব রাখে, বোনের কথা ফেলতে পারে না। তো বোন এদেরকে আটকে রেখেছেন, বাট তিনও ভাই বোন জগন্নাথ, কৃষ্ণ বলরাম আর সুভদ্রা এই বাইরে দাঁড়িয়ে থেকেই এই কৃষ্ণ ভগবানের লীলা কথা শ্রবণ করতেছে। শ্রবণ করতে করতে ভগবানের নামের এমনই মহিমা, ভগবানের নাম শ্রবণ করলে কি অষ্টসাত্ত্বিক বিকার এসে যায়। তো তাদের কি হলো, হাতগুলো পা গুলো একদম বডির ভিতরে ঢুকে যেতে শুরু করলো, বিকার এসে মানে মেল্ট হতে শুরু করলো, মেল্ট হয়ে ভিতরে ঢুকে যেতে শুরু করলো। তো যখন এইরকম মূর্তি, মানে এরকম ভাব এসে গেল কৃষ্ণ বলরাম আর সুভদ্রার, এদিক দিয়ে নারদমণি, নারদমণির কাজ কি, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে বেড়ায়, স্বর্গ মর্ত পাতাল বৈকুণ্ঠ গোলক সব জায়গায় যেতে পারে। তো নারদমণি ঘুরতে ঘুরতে ভগবানের দ্বারকা লীলা দর্শন করার জন্য দ্বারকাতে আসছে, এসে দেখে ওই যে দরজার গেটের মধ্যে কৃষ্ণ বলরাম সুভদ্রা একদম হাত পা ভিতরে ঢুকে গেছে, চোখ বড় বড় হয়ে গেছে, চোখ বাইরে চলে আসছে এরকম অবস্থায়। তারপরে নারায়ণ নারায়ণ বলে এদেরকে প্রণাম করে বলছে যে ভগবান, আপনার এই রূপ আমি কলিযুগে দর্শন করতে চাই। তো এই জন্য কারণ অনেক আছে স্কন্দ পুরাণে, এরকম এই দুইটা কারণ জেনারেলি মেনলি আমাদের যে সন্ন্যাসীরা আছে, যারা বড় বড় ভক্তরা আছে, এরা এই দুইটা কারণ বর্ণনা করে। তখন এই ভগবানের কি বিশেষ রূপ, এটা হচ্ছে জগন্নাথ বলদেব সুভদ্রার কি মানে মহাভাবের রূপ এটা, যে ভগবান নিজের কথা শুনতে শুনতে, নিজের গ্লোরিফিকেশন শুনতে শুনতে ভগবান কি করেছেন, অষ্টশতিক বিঘার এসে গিয়ে ভগবানের মহাভাব এসে চোখ বাহিরে এসে তারপরে হাত পা ভিতরে ঢুকে গেছে, এই রূপটা দর্শন দিয়েছেন। যে আমরা দেখবেন আমাদের যে চোখ আছে, চোখের যে এই যে এই জায়গায় দেখবেন একটা লাল
রেডিশ আছে, রেডিশ একটা কর্নারে চোখের এখানে ভিতরে লাল লাল কালার আছে এরকম একটা। তো এই দিক দিয়ে জেনারেলি সাধারণত চোখের জল আসে, মানে করুণার জল। ভগবান জগন্নাথ এতই করুণাময় যে ভগবান জগন্নাথের এই যে চোখ দেখবেন কালো কালো, চারদিকে একদম বিশাল বড় করে লাল লাল দেওয়া আছে। তো ভগবানের পুরা চোখেই কি হয়? করুণা। সম্পূর্ণ চোখে। আমাদের তো একটা কর্নারে করুণা, বা কৃষ্ণ ভগবান যখন আসছেন একটা কর্নারে করুণা আছে। আর ভগবান জগন্নাথের চোখের চারিদিকে, চোখের যে মণি আছে কালো, এটার চারিদিকে করুণা, চারিদিকে দেখবেন লাল একদম দুইও চোখের। তো এইভাবে স্কন্দ পুরাণে বর্ণনা করা হয়েছে। তো জগন্নাথপুরীর মহিমাতে আরেকটা এরকম লীলা মহিমা আছে যে একবার ভগবান বিষ্ণু কি করেছেন, গয়াতে গয়াসুরকে যে দমন করেছেন, বধ করেননি, গয়াসুরকে কি করেছেন, গয়াসুর খুব উৎপাত করতে হলো সাধু সন্তদের, গয়াসুরকে পা দিয়ে কি করেছেন, মাটির নিচে দাবিয়ে দিয়েছেন। তো গয়াসুর এখনো গয়া ধামে আছেন, বাট মাটির নিচে আছেন। তারপরে ভগবান কি করেছেন, ওখান থেকে এসে পুরীতে চলে আসছেন। পুরীতে মানে উৎকল রাজ্যে চলে আসছেন। উৎকল রাজ্যে চলে এসে কি করেছেন, ভগবান উৎকল রাজ্যে চলে এসে ভগবানের যে চারটা ইয়ে আছে, শঙ্খ চক্র গদা পদ্ম। তো পুরীতে ভগবান কি করেছেন, পুরীকে বলা হয় শঙ্খক্ষেত্র। তো পুরীতে ভগবান কি করেছেন, তার শঙ্খ রেখেছেন। আর ভুবনেশ্বর যে লিঙ্গরাজ মন্দির আছে ওখানে ভগবান তার চক্র রেখেছেন। আর জাজপুর নামে যেখানে বরাহদেব আর বিরজা দেবী মন্দির আছে, তো ওইখানে ভগবান কি করেছেন, তার গদা রেখেছেন। আর কোণার্কে যে সূর্য মন্দির আছে ওখানে ভগবান তার কি রেখেছেন, পদ্ম রেখেছেন। এই চারটা জায়গায় ভগবান যে নারায়ণ আছেন, বিষ্ণু আছেন, তার চারটা জিনিস, চারটা অস্ত্র আছে, শঙ্খ চক্র গদা পদ্ম রেখেছেন। তো জগন্নাথপুরীকে বলা হয় শঙ্খক্ষেত্র। তো শঙ্খক্ষেত্র, তো এখানে আমরা এই রথযাত্রার যে ইতিহাস আছে এখানে আমরা দেখতে পারি যে চৈতন্য মহাপ্রভু যে আছেন, চৈতন্য মহাপ্রভু কি করেছেন, এই রথযাত্রায় অংশগ্রহণ করেছেন জগন্নাথ দেবের, জগন্নাথপুরীতে। এই এটা হচ্ছে গিয়ে চৈতন্য চরিতামৃত মধ্যলীলার 13তম অধ্যায়, শ্লোক নাম্বার 26 থেকে শুরু। 13তম অধ্যায়ের নাম হচ্ছে জগন্নাথের সর্বাগ্রে শ্রী চৈতন্য মহাপ্রভুর নৃত্য। তার আগের চ্যাপ্টারটা হচ্ছে গুন্ডিচা মার্জন, যেমন আজকে হচ্ছে গুন্ডিচা মার্জন। চৈতন্য মহাপ্রভু নিজে ভগবান হয়ে কি করেছেন, ভক্তরূপে লীলাবিলাস করেছেন, রাধার ভাব নিয়ে। ভগবান স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজে। তো চৈতন্য মহাপ্রভু কি করেছেন, এই রথের মধ্যে ভগবানের রথাগ্রে নৃত্য কীর্তন করেছেন। তো এইখানে চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হয়েছে, রথে চড়ি জগন্নাথ করিলা আগমন, দুই পার্শ্বে দেখি চলে আনন্দিত মন। গৌরসব রথ টানে আনন্দ করিয়া, ক্ষণে শীঘ্র চলে রথ, ক্ষণে চলে মন্দ। ক্ষণে স্থির হইয়া রহে, টানিলেহ না চলে। ঈশ্বর ইচ্ছায় চলে, না চলে কারো বলে। তবে মহাপ্রভু সব লইয়া ভক্তগণ, সহস্তে পরাইল সবে মালা চন্দন। তো মহাপ্রভু সমস্ত ভক্তদের কি করলেন, মালা চন্দন পরাইলেন। পরমানন্দ পুরিয়ার ভারতী ব্রহ্মানন্দ, শ্রীহস্তে চন্দন পাইয়া বাড়িল আনন্দ। যত ভক্তদের নিয়ে মহাপ্রভু রথযাত্রায় অংশগ্রহণ করেছেন সবাইকে মহাপ্রভু নিজে মাল্য চন্দন পরিয়ে মাল্য দান করেছেন, মালা পরিয়েছেন। অদ্বৈত আচার্য আর প্রভু নিত্যানন্দ, শ্রীহস্ত স্পর্শে দুহার হইল আনন্দ। কীর্তনিয়া গণে দিল মালা চন্দন, স্বরূপ শ্রীবাস যাহা মুখ মুখ্য দুইজন। চারি সম্প্রদায়ে হইল 24 গায়ন, দুই দুই মৃদঙ্গিক হইল অষ্টজন। তো চারটা সম্প্রদায় ভাগ করে, জগন্নাথের যে রথ আছে রথের আগে চারটা টিম করে দিল, চারটা সম্প্রদায় করে দিল। এর মধ্যে কি হইলো, 24 জন গায়ন। তো চারটা সম্প্রদায় এক একটাতে 6 জন করে গায়ক আর 2 জন করে মৃদঙ্গ বাদক করে দিল এরকম। তবে মহাপ্রভু মনে বিয়ে বিচার করিয়া, চারি সম্প্রদায় দিল গায়ন বাটিয়া। তো চার সম্প্রদায়ের মধ্যে যারা গাইবে এদেরকে বিভাজন করে দিল। নিত্যানন্দ অদ্বৈত হরিদাস বক্রেশ্বরে, চারিজনে আজ্ঞা দিল নৃত্য করিবারে। প্রথম সম্প্রদায় কইল স্বরূপ প্রধান, আর 5জন দিল তার পলিগান। তো এক এক সম্প্রদায়ে 6 জন করে কীর্তনিয়া দিয়েছেন চৈতন্য মহাপ্রভু। এর মধ্যে স্বরূপ স্বরূপ যে স্বরূপ দামোদর আছে তাকে মেন করে দিল। দামোদর নারায়ণ দত্ত গোবিন্দ রাঘব পণ্ডিতার শ্রী গোবিন্দানন্দ,
অদ্বৈতের নৃত্য করিবারে আজ্ঞা দিল, শ্রীবাস প্রধান আর সম্প্রদায় কইল। অদ্বৈত অদ্বৈত আচার্যকে মহাপ্রভু কি করলেন, নৃত্য করিবার আজ্ঞা দিলেন, সেই সম্প্রদায়ের শ্রীবাসকে মেন লিডার করলেন। গঙ্গাদাস হরিদাস শ্রীমান শুভানন্দ, শ্রীরাম পণ্ডিত তাহা নাচে নিত্যানন্দ, বাসুদেব গোপীনাথ মুরারি যাহা গায়, মুকুন্দ প্রধান কইল আর সম্প্রদায়, আরেক সম্প্রদায় কি করলো, মুকুন্দ দেবকে প্রদান করলো, মুকুন্দকে। শ্রীকান্ত বল্লভ সেন আর দুইজন, হরিদাস ঠাকুর তাহা করেন নর্তন, গোবিন্দ ঘোষ প্রদান কইল আর সম্প্রদায়, আরেকটা সম্প্রদায়কে গোবিন্দ ঘোষকে প্রদান করলো। হরিদাস বিষ্ণুদাস রাঘব তাহা যাহা গায়, মাধব বাসুদেব ঘোষ দুই সহোদর, নৃত্য করে তাহা পণ্ডিত বক্রেশ্বর। কুড়িগ্রামের এক কীর্তনিয়া সমাজ, তাহা নৃত্য করেন রামানন্দ সত্যরাজ। শান্তিপুরের আচার্যের এক সম্প্রদায়, অচ্যুতানন্দ নাচে তথা আর সব গায়। খণ্ডের সম্প্রদায় আর অন্যরে কীর্তন, নরহরি নাচে তাহা শ্রীগুরু রঘুনন্দন। জগন্নাথের আগে চারি সম্প্রদায় গায়, দুই পাশে দুই পাছে এক সম্প্রদায়। তো জগন্নাথের রথযাত্রার জন্য চৈতন্য মহাপ্রভু 7টা সম্প্রদায়কে ভাগ করলো। 4টা সম্প্রদায় কি করলো, 4টা টিম, সম্প্রদায় মানে টিম, কি করলো, রথের আগে আর দুই দিকে 2টা টিম আর পিছে একটা টিম। তো টোটাল 7টা টিমে ভাগ করলো চৈতন্য মহাপ্রভু। 7 সম্প্রদায়ে বাজে 14 মাদল, মাদল মানে হচ্ছে মৃদঙ্গ, যার ধ্বনি শুনি বৈষ্ণব হইল পাগল, বৈষ্ণবের মেঘ ঘটায় হইল বাদল, কীর্তনানন্দে সর্ববর্ষে নেত্র জল। ত্রিভুবন ভরি ওঠে কীর্তনের ধ্বনি, অন্য বাদ্যদের ধ্বনি কিছুই না শুনি। ত্রিভুবনে এত আওয়াজ শুরু হয়ে গেল যে ত্রিভুবন থেকে শোনা গেল, স্বর্গমর্ত পাতাল থেকে, সাত ছাই বলে প্রভু হরি হরি বলি, জয় জগন্নাথ বলেন হস্ত যুগ তুলি। তো চৈতন্য মহাপ্রভু কি করেছেন, হরি হরি বলতে বলতে 7টি সম্প্রদায় ঘুরে ঘুরে কীর্তন করা শুরু করলেন। আর এক শক্তি প্রভু করিল প্রকাশ, এককালে সাত ঠাই করিল বিলাস। তো চৈতন্য প্রভু কি করছেন, একসাথে 7টা সম্প্রদায়ের সাথে কীর্তন করছেন। মনে কহে প্রভু আছেন মোরা সম্প্রদায়, অন্য ঠাই নাহি যা ন আমারে দয়ায়। তো সবাই চিন্তা করতে লাগলেন, যারা যারা যাদের সম্প্রদায় যাদের টিমে চৈতন্য বাবু কীর্তন করছেন, সবাই চিন্তা করছেন আমার এই মানে আমাদের টিমকে ভগবান কি করছেন, চৈতন্য বাবু খুব বেশি কৃপা করেছেন, আমার টিমে ভগবান কীর্তন করছেন। বাট বাস্তবে চৈতন্য বাবু 7টা টিমে একই সাথে কীর্তন করছেন। কেহ লক্ষিতে না রে, কেহ লক্ষিতে না রে, প্রভুর অচিন্ত শক্তি, অন্তরঙ্গ ভক্ত জানে যার শুদ্ধ ভক্তি, যার শুদ্ধ ভক্তি আছে সেই লক্ষিতে মানে লক্ষ্য করতে পারছেন যে মহাপ্রভুর যে অনন্ত শক্তি। মহাপ্রভু তো ভগবান, উনি এক জায়গায় একই সাথে সমস্ত জায়গায় থাকতে পারেন। কীর্তন দেখিয়া জগন্নাথ হরষিত, সংকীর্তন দেখে রথ হইল স্থগিত করিয়া স্থগিত, প্রতাপ রুদ্র হইল পরম বিস্ময়, দেখিতে বিবশ রাজা হইল প্রেমময়। কাশী মিশ্রে কহে রাজা প্রভুর মহিমা, কাশী মিশ্র কহে তোমার ভাগ্যের নাহি সীমা, সার্বভৌম সঙ্গে রাজা কবে করে ঠেরাঠেরি, আর কেহ নাহি জানে চৈতন্যের চুরি। মহারাজ প্রতাপ রুদ্র এবং সার্বভৌম ভট্টাচার্য উভয় চৈতন্য মহাপ্রভুর এই অদ্ভুত লীলা দর্শন করছিলেন। যে তখন ইন্দ্রদম্ন মহারাজের পরে অনেক অনেক সত্যযুগের কাহিনী অনেক পরে কি করেছেন, মহারাজ যে প্রতাপ রুদ্র আছে যিনি এই মন্দির প্রতিষ্ঠা করেছেন, তো প্রতাপ রুদ্র কি করেছেন, মন্দির অ্যাকচুয়ালি প্রতাপ রুদ্রের আরো আগে প্রতিষ্ঠা হয়েছেন, পরে প্রতাপ রুদ্র বংশ পরম্পরা এখানে আসেন। এসে কি করেছেন, মহারাজ প্রতাপ রুদ্র আর সার্বভৌম ভট্টাচার্য এই চৈতন্য মহাপ্রভু এই লীলা দর্শন করতে পারছেন। মহারাজ প্রতাপ রুদ্র খুব ধার্মিক রাজা ছিলেন। যারে তার কৃপা সেই জানিবারে পারে, কৃপা বিনা ব্রহ্মাদিক জানিবারে না রে। রাজায় তুচ্ছ সেবা দেখি প্রবীর তুষ্ট, প্রভুর তুষ্ট মন সেই তো প্রসাদে পাইল রহস্য দর্শন। রাজার যে তুচ্ছ সেবা মানে জগন্নাথপুরীতে নিয়ম হলো যখন রথযাত্রা শুরু হয়, শুরু হওয়ার আগে কি হয়, স্বর্ণের ঝাড়ু দিয়ে রাজা, যে জগন্নাথপুরের রাজা আছে উনি রথকে কি করেন, ঝাড়ু দেন। রাজার এই সমস্ত ছোট ছোট সেবা দেখে কি করেছেন, চৈতন্য মহাপ্রভু তাকে কৃপা করেছেন, এই জন্য সে দেখতে পাচ্ছেন। সাক্ষাতে না দেয় দেখা, পরোক্ষত দয়া, কে বুঝিতে পারে চৈতন্য চন্দ্রের মায়া। সার্বভৌম কাশী মিশ্র দুই মহাশয়, রাজারে প্রসাদ দেখি হইল বিস্ময়।
এই মত লীলা প্রভু কইল কতক্ষণ, আপনে পারেন নাচা না নিজ ভক্তগণ। কবু এক মূর্তি কবু হন বহু মূর্তি, কার্য অনুরূপ প্রভু প্রকাশের শক্তি। তো কখনো কখনো প্রভু একই টিমে ঘুরে ঘুরে কীর্তন করছেন, এক এক টিমে এক একবার, আবার কখনো বহুমূর্তি মানে সাত টিমে সাত মহাপ্রভু হয়ে কীর্তন করছেন। লীলাবেশে প্রভুর নাহি নিজানুসন্ধান, ইহা ইচ্ছা জানি লীলা শক্তি করে সমাধান। তো এইভাবে চৈতন্য মহাপ্রভু যে রথযাত্রায় অংশগ্রহণ করেছেন, আর এই যে প্রতাপরুদ্র মহারাজ প্রতাপরুদ্র চাইছেন যে মহাপ্রভু যাতে প্রতাপরুদ্রকে কৃপা করেন, তো মহাপ্রভুকে দর্শন করার অনুমতি প্রার্থনা করেছেন অনেকবার, বাট মহাপ্রভু যে সন্ন্যাসী ছিলেন, সন্ন্যাসী রাজ দর্শন করতে নেই, এই জন্য চৈতন্য মহাপ্রভু প্রতাপরুদ্রকে দর্শনের অনুমতি দেননি বা কৃপা করেননি। তখন চৈতন্য মহাপ্রভু কি করেছেন, জগন্নাথের রথের সামনে কীর্তন করতে করতে খুব পরিশ্রান্ত হয়ে পড়েছেন। রথ এখানে এক জায়গায় এসে দাঁড়িয়ে গেছে, ওইখানে হলো জগন্নাথ বল্লভ গার্ডেন বা একটা যা বাগান আছে, জগন্নাথ বল্লভ বাগান। তো ওইখানে চৈতন্য মহাপ্রভু কি করেছেন, পরিশ্রান্ত হয়ে গিয়ে ওইখানে বিশ্রাম করছেন। বিশ্রাম করছেন পরে তখন কি করেছেন, ভক্তদের নির্দেশে চৈতন্য মহাপ্রভু ইচ্ছায় অ্যাকচুয়ালি, তো প্রতাপ রুদ্রকে কি করেছেন, মহাপ্রভুর পাদ সেবনের চরণ সেবা করার জন্য কি করেছেন, অনুমতি দিয়েছেন। অনুমতি দিয়েছেন। আর প্রতাপ রুদ্র কি করেছেন, এই যে গোপী গীত আছে না, জয়তীতে ধিকম জন্মনা ব্রজ শয়ত ইন্দিরা শাশ্বত রহি, এই গোপী গীত গাওয়া শুরু করেছেন। তো গোপী গীত গাওয়া শুরু করেছেন, তারপরে একটা শ্লোক আছে গোপী গীতের, তব কথামৃতম তপ্ত জীবনম অবিবিরিতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাতকম ভুবি গৃহন্তি য়ে ভূরিদা জনা। এরকম 19টা শ্লোক আছে শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধের। তো অধ্যায় আমি ঠিক ভুলে গেছি, আমি একটু পরে বলে দিব না। তো এখানে চৈতন্য মহাপ্রভুকে কি করছেন, প্রতাপরুদ্র চরণ সেবা করছেন, আর কি করছেন, তারপরে এই গোপী গীত গাওয়া শুরু করেছেন। তো গোপী গীত গাওয়া যখন শুরু করেছেন, চৈতন্য মহাপ্রভু তখন রাধা ভাবে ভাবিত হয়ে একদম মানে অষ্টসাত্ত্বিক বিকার এসে গেছে। তখন চৈতন্য মহাপ্রভু প্রতাপরুদ্র মহারাজ প্রতাপরুদ্রকে এইভাবে কৃপা করেছেন। আর এই যে জগন্নাথের রথযাত্রা হয়, এই রথযাত্রা যে হয় জগন্নাথের, একই জায়গায় জগন্নাথ পুরীতে 3টা ধাম আছে। এই জগন্নাথ পুরীর জগন্নাথ ধামকে বলা হয় কি, পুরী ধাম যে আছে যেখানে জগন্নাথ বলদেব সুভদ্রা আছে যে মন্দির, জগন্নাথের শ্রীমন্দির আছে, এটাকে কি বলা হয়, দ্বারকা ধাম বলা হয়। আর গুন্ডিচা দেবী যে আছে মাসির বাড়ি জগন্নাথ দেবের, এইটাকে বলা হয় বৃন্দাবন ধাম। আর যে চৈতন্য মহাপ্রভু যে লীলাবিলাস করেছেন, গম্ভীরা মঠ থেকে শুরু করে, টোটা গোপীনাথ থেকে শুরু করে, স্বর্গদ্বার থেকে শুরু করে, তারপরে হরিদাস ঠাকুর যেখানে থাকতেন ভজনা করতেন, সিদ্ধ বকুলতলা, এইটা হলো নবদ্বীপ ধাম। তো একই জায়গায় কিন্তু 3টা ধাম আছে। আপনারা যারা ভবিষ্যতে জগন্নাথ পুরীতে যাবেন, সবাই চেষ্টা করবেন ভক্তিপুস্তক মহারাজের যে জগন্নাথ দেবের সম্বন্ধে যে বইটা আছে ওইটা কালেকশন করার, বাংলাতেও পাওয়া যায় মায়াপুরে। ওটাতে সম্পূর্ণ ডিটেলে একদম খুব সুন্দর করে বর্ণনা করা আছে। তো চৈতন্য মহাপ্রভুর যে লাইফ আছে, যে যে 48 বছর এই ধরাধামে ছিলেন চৈতন্য মহাপ্রভু, এর মধ্যে 24 বছর ছিলেন হলো নবদ্বীপে। ওইখানে কি করলেন চৈতন্য মহাপ্রভু, সন্ন্যাস নিয়ে যখন 6 বছর কি করলেন, সমস্ত তীর্থ ভ্রমণ করলেন, বৃন্দাবন আদি সাউথ ইন্ডিয়া। আর 18 বছর সম্পূর্ণ জগন্নাথ পুরীতে ছিলেন। তো চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথ পুরীতে ছিলেন, তো ওইখানে আরেকটা জায়গা আছে জগন্নাথ পুরী থেকে একটু দূরে, আমার মনে হয় 30-40 কিলোমিটার দূরে, আমার একজ্যাক্ট মনে নাই কত কিলোমিটার দূরে, বেশি দূরে নয়, আলারনাথ নামে একটা জায়গা আছে। তো এই লীলাটা হচ্ছে এইরকম, সাউথ ইন্ডিয়ার এক খুব শুদ্ধ ভক্ত আছে, ভালো ভক্ত, ভক্তদের সাউথ ইন্ডিয়াতে আলোয়ার বলা হয়, আলোয়ার। তো উনি কি করেছেন, জগন্নাথ পুরীতে জগন্নাথ দেবকে দর্শন করার জন্য আসেন। তো জগন্নাথ দেবকে যখন দর্শন করার জন্য আসেন, তখন কি হচ্ছে, এসে দেখে জগন্নাথ মন্দির তো বন্ধ। বন্ধ কি জন্য, তো আমরা সবাই সাধারণত জানি জগন্নাথ দেবের স্নান যাত্রা হয়, স্নান যাত্রার ফলে জগন্নাথ কি করেন, অসুস্থ হয়ে যান। তখন 15 দিন জগন্নাথ দেবকে
মন্দির বন্ধ করে রাখা, কেউ তাকে দর্শন করতে পারে না। তো আলারনাথ, আলোয়ার যে আসছে, যে ভক্ত আছে সাউথ ইন্ডিয়ার, ওরা তো সাধারণত লক্ষ্মীনারায়ণের সেবা করে। এরা কি জানে যে ভগবান আবার অসুস্থ হয় নাকি? ভগবান তো অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, পরম পুরুষোত্তম ভগবান, উনি আবার অসুস্থ হয় কি করে? উনি এটা বিশ্বাসই করতে পারছেন না। আরে ভগবান আবার অসুস্থ হয় নাকি? তখন বলছে, না না, ভগবান অসুস্থ হয়, আমাদের ভগবান অসুস্থ হয়। তখন উনি কি করলেন, অনেক কাকুতি মিনতি করলেন, দর্শন করতে দিলেন না, কারণ ভগবান ওই সময় তো কেউ দর্শন করতে পারে না ভগবানকে। তো তখন উনি কি করলেন, উনি করলেন কি যে না, কি আমি, ভগবান আমাকে দর্শন দিবেন না, আমি কি করবো, এই জগন্নাথ পুরীতে যে সমুদ্র আছে, সমুদ্রে গিয়ে আত্মহত্যা করবো। তিনি আত্মহত্যা করার জন্য কাউকে জিজ্ঞাসা, সমুদ্র কোন দিকে? বলছে যে দক্ষিণ দিকে সমুদ্র আছে। তো দক্ষিণ দিকে যে যাত্রা শুরু করলেন, তখন কি করলেন, জগন্নাথ হনুমানকে পাঠিয়ে দিলেন। কান পোতা হনুমান আছে এখানে জগন্নাথ পুরীতে। জগন্নাথ মন্দিরের ভিতরে একটা, দেখবেন হনুমানের মন্দির আছে। হনুমান কি করেছেন, গিয়ে ওই যে আলারনাথ আছে, তাকে কি করেছেন, তাকে ভুলানোর চেষ্টা করছেন। আরে না, ভগবান অসুস্থ হয়, তুমি ভগবানকে, ওই মানতে চাইছে না তো। তাকে ভুলিয়ে ভালে কি করেছেন, পশ্চিম দিকে নিয়ে গেছেন। নিয়ে গিয়ে তখন এই আহ, উম, তখন এই আলারনাথের, তাকে দর্শন দেওয়ার জন্য ভগবান কি করেছেন, আলোয়ারকে দর্শন দেওয়ার জন্য ভগবান আলোয়ার নাথ নাম ছিল অপভ্রংশ, এখন আলারনাথ হয়ে গেছেন। তা আলারনাথ বিগ্রহ রূপে এখন ওখানে কি করছেন, ভগবান আছেন। তো কি করেছেন ভগবান জগন্নাথ, এই আলোয়ারকে দর্শন দেওয়ার জন্য আলারনাথ রূপে ওইখানে অবস্থান করছেন। আলারনাথ মানে হচ্ছে ভগবান নারায়ণের বিগ্রহ। তো আলারনাথের এরকম লীলা আছে কি, তো বংশ পরম্পরা ক্রমে তখন এই যে আলোয়ারের বংশধররা ভগবানের সেবা পূজা করছেন, তখন বংশ পরম্পরা ক্রমে সেবা করছেন। একবার ওই যে মেইন পূজারি আছে, পূজারীর কি করেছেন, বাইরে কোনো যজমান কোনো পূজা করতে গেছেন, তখন তার ছোট ছেলে আছে, ছেলেকে সেবা পূজার দায়িত্ব দিয়ে গেছেন। তখন ছেলেকে বলছে, মা ভোগ রান্না করে দিয়েছে, ছেলেকে অফারিং করতে দিয়েছে, দেখছে যে ভগবান তো খায় না। ছোট ছেলে, বাবা বলছে ভগবানকে অফারিং করতে, ভগবান খায় না। তখন ভগবানের সামনে কান্না শুরু করেছেন, বাবা সব সময় দেয়, তুমি খাও, আমি খাই না, বাবা আমাকে বলে গেছে। তো বাবা যখন এরকম ছেলের এরকম ভক্তি দেখে কি করেছেন, ভগবান খাওয়া শুরু করেছেন। খেতে খেতে সব খেয়ে নিয়েছেন প্লেটে। তার প্লেট ফিরিয়ে নিয়ে আসছে ঘরে। মা বলছে, কিরে প্রসাদ কোথায়? বলছে, তো ভগবান সব খেয়ে নিয়েছে। তো মা মনে মনে চিন্তা করছেন, হয়তো বন্ধু বান্ধবদের খাইয়ে দিয়েছে ভগবানকে অফারিং করে। তখন বাবা যখন আসছে বাড়িতে, বাবাকে এই কথা খুলে বলছে। বাবাও মনে করছে যে নিশ্চয়ই বাচ্চা ছেলে, বাচ্চা হয়তো এরকম করেছে। তখন বলছে, তুই যা অফারিং কর গিয়ে। তখন ওই দরজার ছিদ্র দিয়ে দেখছেন যে ভগবান সব খাচ্ছে। তো খাচ্ছে যখন, তখন ছেলেকে বলছে, এই দরজা খোল। আর এই ভগবান যখন খাইতেছে, তখন সুইট রাইস গরম ছিল। এই গরম সুইট রাইস খাওয়ার সময় কি করেছে, ভগবানের ঠোঁটে, আঙ্গুলে, তাড়াতাড়ি করে খেতে গেছে ভগবান, আর এই বুকে পড়ে গেছে। তো এখন আপনারা যারা আলারনাথ বিগ্রহ দর্শন করবেন, দেখবেন এই জায়গায় একদম এই ভগবানের ঠোঁট পোড়া, আঙ্গুল পোড়া, একদম পুড়ে গেলে যেরকম হয় দগদগে ঘা হয়ে যায়, এবং বুকে এরকম ঘায়ের চিহ্ন আছে। তা আলারনাথ খুব, এই আলারনাথকে দর্শন করে চৈতন্য মহাপ্রভু এত ভাব বিহ্বল হয়ে পড়েছেন। চৈতন্য মহাপ্রভু যে প্রণাম করেছেন না, ভাব বিহ্বল হয়ে প্রণাম করেছেন চৈতন্য মহাপ্রভুর প্রণামে। মহাপ্রভুর যে দেহের ছাপ পড়ে গেছে পাথরের মধ্যে আলারনাথ, ওই পাথরটা এখনো, যারা আপনারা যাবেন আলারনাথে, আলাদা গেলে এই পাথরের ছাপ দেখতে পাবেন, যে চৈতন্য মহাপ্রভু পুরো বডির ছাপ আছে আলারনাথে। আর এই জগন্নাথ বলদেব সুভদ্রার এই স্নান যাত্রা যে হয়, স্নান যাত্রার পরে 15 দিন যে ভগবান অসুস্থ থাকে, অ্যাকচুয়ালি ভগবান তো অসুস্থ থাকে না। এই ভগবান কি করে, সারা বছর কি করে ব্রাহ্মণদের সেবা নেয়। আর এই 15 দিন কি হয়, দৈতাপতি মানে এই যে শবর পল্লীর যে শবর, যে বিদ্যাপতির যে আহ বিদ্যাপতি, যে শবর রাজের যে বংশধররা ছিল, এদের সেবা নেয়, এদেরকে দৈতাপতি বলে। তো এই 15 দিন কি করে, ভগবান জগন্নাথকে এই দৈতাপতির এই সেবা করে। সেবা করে মানে কি, ওরা ওইখানেই সেবা করে, আবার জগন্নাথের সামনে ওরা বসে খায়। তো ওরা জগন্নাথকে কি করে, ওদের ফ্যামিলির লোক মনে করে, যে জগন্নাথকে যে, যে সবার মহারাজ যে ছিল, মহারাজ যে যেরকম সেবা করতো জগন্নাথকে, নিজের পরিবারের লোক মনে করতো, এইরকম ভাবে সেবা করতো।
তো দ্বৈতাপতিরাও কি করে, এই 15 দিন ভগবানকে নিজের পরিবারের লোকের মতো মনে করে, মনে করে এই 15 দিন সেবা করে। ওই জগন্নাথের ভোগ মন্দিরে বসে জগন্নাথও খায়, ওই জগন্নাথের প্রসাদ নিয়ে জগন্নাথের সামনে ওরাও খায়। এরকম ওদের এই ভাবটা যে জগন্নাথ আমাদের ফ্যামিলির লোক, জগন্নাথ সামনে খাবো না তো কোথায় খাবো। এরা কিন্তু ব্রাহ্মণ নয়, সবার বংশধর, এখনো ওই দ্বৈতাপতিদের বংশধররাই কি করে, এই জগন্নাথকে 15 দিন রান্না করে, ভোগ লাগায়, সবকিছু করে। তো ভগবান কি করছেন, পুরা বছর ভর্তি ব্রাহ্মণদের সেবা নেন, আর এই 15 দিন কি করেন, যারা সমাজের সবচেয়ে অস্পৃশ্য আছে এদের কাছ থেকে সেবা গ্রহণ করেন। এদের না কোনো পৈতা আছে, না কিছু আছে, কিছুই নেই। এদের কোনো নিয়ম নাই, কোনো মন্ত্র বলে না, ভগবানের সামনে নিয়ে বলে, "এই ভগবান খাও", বাস ওই। কোনো মন্ত্র নাই, কিছু নাই তখন, কোনো কিছুই, কোনো কোনো মানে নিয়ম কানুন করে কিছুই করে নাই 15 দিন। তো ভগবান যখন এরকম করে কি করে, জগন্নাথ কি করেন, রথে আসেন। এই যে কালকে রথযাত্রা হবে, তারপরে তার 9 দিন পরে ফেরা, ফিরতি উল্টা রথযাত্রা হবে। তো চৈতন্য মহাপ্রভু যে ভগবানের রথের সামনে পিছনে চার দুই দিকে কীর্তন করেছেন, টোটাল 7টা টিম নিয়ে এই জগন্নাথের রথযাত্রার সময়। তো জগন্নাথের রথ কি হয়, চৈতন্য মহাপ্রভু, যখন চৈতন্য মহাপ্রভুর রথের সামনে থাকে তখন জগন্নাথের রথ চলে। আবার যখন মহাপ্রভু কীর্তন করতে গিয়ে পিছনে চলে আসে তখন আবার রথ থেমে যায়। মানে ভগবান ভগবানের নিজের সাথে লীলা করছেন ভক্তদের আনন্দ দেওয়ার জন্য। তো এইভাবে ভগবান কি হয়, এই গুন্ডিচা মন্দিরে গুন্ডিচা দেবী হচ্ছে গিয়ে কি হচ্ছে, ভগবানের মাসির বাড়ি বলা হয়। তো ইন্দ্রদ্যুম্ন মহারাজে যখন এই জগন্নাথের বিগ্রহ প্রতিষ্ঠা করলেন, তখন ভগবানের কাছে 3টা বর চাইলেন। বর 3টা কি ছিল? বর 3টা ছিল এরকম যে, আমার যাতে কোনোদিন সন্তানাদি না হয়, সন্তানাদি হলে কি প্রবলেম হবে, যারা দাবিদার করবে আমাদের বংশের, আমাদের মন্দির, আমাদের মন্দির। তো ভগবানের কাছে এই একটা বর চাইলেন। আরেকটা বর চাইলেন কি, ভগবানের যাতে হাতের জল না শুকায়, এতবার ভোগ লাগে, এতবার ভোগ লাগে যাতে হাতের জল না শুকায়। কারণটা কি? কারণ হলো ভগবানের মহাপ্রসাদ যাতে সবাই পেতে পারে, সারাদিন ভোগ লাগবে, এই জন্য ভগবানকে 56 বার ভোগ লাগায়। ভগবান খায়, আচমন করায় ভগবানকে, আচমন করার পরে আবার ভোগ লাগায়, এরকম করে। আর কি, যে ভগবান তোমার চোখে যাতে কি হয়, পলক না থাকে। দেখুন, আমাদের যেমন চোখে পলক আছে, বেশিক্ষণ এক সময় তাকে তাকিয়ে থাকতে পারে না, পলক পরে। যে ভগবান এত দয়ালু যে পলক থাকে না, যে সব সময় চোখ বড় বড় করে সবাইকে দর্শন দিতে থাকে। ভগবানের দয়ার দৃষ্টি যার উপরে পড়বে, সে কি করবে, এই পৃথিবী এই, মানে এই জন্মের পরেই ভগবত ধামে সরাসরি ভগবানের ধামে চলে যাবে। আর কি হবে, ভগবানের পলক না পড়লে কি হবে, ভগবান তো কখনো ঘুমাইতেই পারবে না। এই জন্য জগন্নাথ মন্দিরে দেখবেন ভগবান কখনো ঘুমায় না, 3 ঘন্টার জন্য মন্দির বন্ধ করে রাত্রিবেলা। কিন্তু ওই 3 ঘন্টা কারা দর্শন করে, দেবতারা দর্শন করতে আসে, ভগবান কিন্তু ঘুমায় না। আমরা আমাদের মন্দিরে কি করি, ভগবানকে শয়ন দেই। বাট জগন্নাথ মন্দিরে, পুরীতে জগন্নাথ কখনোই ঘুমায় না, এত করুণা। দিনের বেলা ভক্তদের দর্শন দেয়, আর রাত্রে 3 ঘন্টা উনি দেবতাদের দর্শন দেয়। আর তখন কি করে, রাত্রিবেলা যেমন আমাদের ভগবানকে কি হয়, শয়নাতে ড্রেস পরায়, আর জগন্নাথ দেখবে কি করে ওরা, আর আরো আরো উন্নত মানের ড্রেস পরায় রাত্রিবেলা, শয়নের ড্রেস পরায় না। মানে দিনের বেলা যে পোশাক পরায় তার থেকে রাত্রিবেলা আরো, মানে স্বর্ণালঙ্কার এ ও আরো দিয়ে ভালো করে সাজিয়ে দেয় ভগবানকে। কারণ রাত্রিবেলা তো কারা আসবে, দেবতারা দর্শন করতে আসবে। তো এইরকম, এই হচ্ছে সংক্ষিপ্তভাবে ভগবানের লীলা। আমি আরো 2টা 3টা ক্লাস নেওয়ার চেষ্টা করব ভগবানের। আজকে এখন 7টা বেজে গেছে, আপনারা কারো যদি কোনো প্রশ্ন থাকে বা ভগবানের কোনো লীলা আপনারা শেয়ার করতে চান, শেয়ার করতে পারেন, বা কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমি এটা আজকে একটা ইন্ট্রোডাকশনের মতো দিলাম ভগবানের রথযাত্রা। আর আমরা কি করব, পরের আরো 2টা 3টা ক্লাস নিয়ে মোটামুটি রূপে একটা সম্পূর্ণ করার চেষ্টা করবো রথযাত্রার বা জগন্নাথপুরীর মহিমা সম্বন্ধে। আর আমাদের মায়াপুরের কি হয়, কার্তিক মাসে যেদিন শেষ হয়ে যায়, তার 2 দিন পরের থেকে যেদিন আহ শঙ্খ, আহ, শং- এই যে পঞ্চজন্য শঙ্খ যে আছে, এই শঙ্খ যেদিন আবির্ভাব তিথি, ওই দিনে কি হয়, ওই দিনে পরিক্রমাটা শুরু করে ভক্তিপ্রসাদ মহারাজের নেতৃত্বে জগন্নাথ পুরী পরিক্রমা 3 দিন পরিক্রমা হয়। তো ওইখানে 10,000-এর উপরে ভক্ত যায়, অংশগ্রহণ করে। খুব ভালো পরিক্রমা হয়। আপনারা যারা জগন্নাথ পুরী পরিক্রমা করতে চান, মায়াপুরের টিমের সাথে যোগাযোগ করবেন, খুব সুন্দর। আমি কয়েকবার অ্যাটেন্ড করেছিলাম ওই পরিক্রমা, খুব আনন্দ, খুব আনন্দ। তো ঠিক আছে, আমি আজকে এখানেই জগন্নাথের কথার বিশ্রাম রাখবো। হরে কৃষ্ণ। কারো কোনো যে প্রশ্ন থাকে, কোনো কমেন্ট হরে থাকে? কৃষ্ণ প্রভু, অনেক সুন্দর। হ্যাঁ প্রভু, আপনি আমাদেরকে রেকর্ডিংটা দিয়েন, হ্যাঁ।
ঠিক আছে। অনেকে চায় তো রেকর্ডিংটা দিয়ে, তাহলে হচ্ছে যে আমরা শেয়ার করতে পারবো। তো অনেক সুন্দর। কারো যদি প্রশ্ন থাকে কৃপা করে হ্যান্ড রেজ করুন, তাহলে সুবিধা হবে। আমরা প্রশ্ন অথবা কি নিয়ে যাচ্ছি। হ্যাঁ, সোমনাথ রায় প্রভু হ্যান্ড রেজ করেছেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সকল মাতাজি এবং প্রভুদের চরণ আমার শতকোটি প্রণাম। লক্ষ্মী ব্রহ্মচারী দাস প্রভুর চরণ আমার শত শত কোটি প্রণাম। প্রভু একটা গ্রন্থের নাম বলেছিলেন, গ্রন্থটার কি নাম আমার একটা লিখুন। স্কন্দ পুরাণ। স্কন্দ পুরাণে তো আছে জগন্নাথ দেবের মহিমা, কিন্তু আরেকটা ছোট বাংলা গ্রন্থের কথা বাংলা বলছিলেন। গ্রন্থ যে আছে জগন্নাথ দেবের মহিমার গ্রন্থ, 4টা বুক আছে আমার যা মনে পড়ে। শ্রীমন্দির একটা বুক আছে, বই আছে। শ্রীমন্দির মানে জগন্নাথের মন্দিরের বিবরণ, ভক্তিপুরুষোত্তম মহারাজের। আরেকটা আছে রথযাত্রার মহিমা। আরেকটা আছে হইলো আমার কাছে অ্যাকচুয়ালি শ্রী জগন্নাথ নামে আছে। ভক্তিপুরুষোত্তম মহারাজের সবগুলো বই আমার ইংরেজিতে আছে অ্যাকচুয়ালি। একটা হলো শ্রীমন্দির মহিমা, আর একটা হলো রথযাত্রা মহিমা, আর একটা শ্রী জগন্নাথ দেবের মহিমা। তিনটা লিখলাম। শ্রী জগন্নাথ একটা বই আছে, এই দেখেন। এটা এটা হচ্ছে আমার ইংরেজিতে আছে। আরেকটা শ্রীমন্দির আছে, এই দেখেন। আরেকটা বই শ্রীমন্দির আছে হলো শ্রীক্ষেত্র পরিক্রমা, পরিক্রমার একটা বুক আছে, ঠিক আছে। পরিক্রমা, হ্যাঁ, পরিক্রমা, পরিক্রমা একটা বুক আছে। আরেকটা বই আছে রথযাত্রা নামে। রথযাত্রা একটা লিখেছিলেন, রথযাত্রার মহিমা। শ্রীমন্দির রথযাত্রা, রথযাত্রা মহিমা, রথযাত্রা একটা, শ্রী জগন্নাথ শ্রী জগন্নাথ আর একটা একটা, পরিক্রমা। শ্রীমন্দির একটা, আর শ্রীক্ষেত্র পরিক্রমা। হ্যাঁ, এই 4টা বুক আছে। শ্রীক্ষেত্র পরিক্রমা। আচ্ছা, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। মহারাজের জগন্নাথ সম্বন্ধে না, ভক্তিপুরুষোত্তম মহারাজকে আপনারা সবাই জানেন, অন্যরকম নলেজ। মানে যে- যেরকম মনে হয় বডিতে কিছুই নাই, পুরা বডিতেই ওনার নলেজে ভরা। মানে মাথায় তো নলেজ থাকে, মহারাজের পুরো শরীরেই নলেজ। মানে কি বলবো আর, এত সুন্দর করে মহারাজ বর্ণনা করেন। এই গ্রন্থগুলো যদি আপনারা পড়তে পারেন, বাংলায় 4টা গ্রন্থই পাওয়া যায় মায়াপুরে, জগন্নাথ সম্বন্ধে সম্পূর্ণ জানতে পারবেন আপনি। স্কন্দ পুরাণ পরে বিশাল তো, এটা অতটা বুঝতে পারবেন না। আর স্কন্দ পুরাণে বাংলা ভাষাটাই যে আছে, ট্রান্সলেশনটা একটু কঠিন আছে। অনেক বছর, অনেক কয়েকশো বছর আগের ট্রান্সলেশন তো। মহারাজ খুব সহজ করে, আজকের আমাদের বুঝতে যাতে সুবিধা হবে ওইরকম করে খুব সুন্দর করে বর্ণনা করেছেন। তারপরে প্রভুপাদের বর্ণনা করেছেন রথযাত্রা বইটাতে। প্রভুপাদ কি করে যখন সান ফ্রান্সিসকোতে গেছেন, তখন এই যে আমাদের নিউ বৃন্দাবনে আছে মালতী মাতাজি। মালতী মাতাজি কি করেছেন, একটা এরকম ছোট মানে ডল নিয়ে এসেছেন দোকান থেকে কিনে। প্রভুপাদকে যখন গিফট করেছেন, প্রভুপাদ দেখছেন আরে এই তো জগন্নাথের বিগ্রহ। বলছে আর 3টা মূর্তি কোথায়, কোন দোকান থেকে নিয়ে আসছে? তো ওই দোকান থেকে এটার সাথে আরো আরো 2টা মূর্তি আছে। তখন মালতী মাতাজি ওই আরো 2টা মূর্তিকে নিয়ে আসছেন। তখন মালতী মাতাজির যে হাজবেন্ড আছে শ্যামসুন্দর প্রভুকে বলেছেন, তোমরা এই 3টা মূর্তি বড় করে বানাতে পারবে? তখন শ্যামসুন্দর প্রভুরা এরা কি করেছেন, এই 3টা মূর্তি, এই 3টা বিগ্রহ জগন্নাথ, বল, সুভদ্রা আর সুদর্শনকে সান ফ্রান্সিসকোতে বানিয়েছেন, না ইন্ডিয়া থেকে নিয়ে আসেন। বানিয়ে প্রথম রথযাত্রা করেছেন প্রভুপাদ। ঠিক আছে। মানে ভগবান যে কি করে প্রকাশিত হয় দেখেন। মালতী মাতাজি জগন্নাথ সম্বন্ধে কিছুই জানে না, তখন উনি ইয়ং, কত 20 বছর বয়স হবে। উনি কি করেছেন, একটা পুতুল কিনে নিয়ে এসেছেন কোনো ক্রাফটের দোকান থেকে। আর ওই এনে প্রভুপাদকে গিফট করেছেন। জগন্নাথ কি করে প্রকাশিত হয় ভক্তের সামনে দেখেন। মানে ভগবানের লীলা এটা বর্ণনা করে শেষ করা যাবে না এরকম। তো এখন দেখেন প্রভুপাদের কৃপায়, জগন্নাথের কৃপায়, প্রভুপাদের ইচ্ছায়, জগন্নাথের ইচ্ছায়, প্রভুপাদের কৃপায় সারা পৃথিবীর এমন কোনো শহর নাই যেখানে রথযাত্রা হয় না। পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, চৈতন্য মহাপ্রভু যে ভবিষ্যবাণী, সর্বত্র প্রচার হইবে মোর নাম। প্রভুপাদকে দিয়ে রথযাত্রার মাধ্যমে সারা পৃথিবী নগরে গ্রামে এই রথযাত্রা ভগবানের নাম প্রচার হচ্ছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অনেক সুন্দর, অনেক হরে কৃষ্ণ, সুন্দর। খুব সুন্দর, খুব সুন্দর আজ রথযাত্রার বিবরণ করলেন। হরে কৃষ্ণ, প্রভুর চরণের শত কোটি হরে প্রণাম। কৃষ্ণ। আমি অনুরোধ করব নিত্য লীলাময়ী গৌরাঙ্গ দেবী দাসীকে অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য। এই পর্যায়ে হচ্ছে যে মৌসুমী মাতাজি হ্যান্ড রেজ করেছেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, আপনার শ্রীচরণে অনেক অনেক প্রণাম। গুরু গৌরাঙ্গের চরণে প্রণাম। জয় শিল প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়। প্রভু, জগন্নাথ লীলা শ্রবণ করে এতই ভালো লাগলো যে আপনি এত সুন্দর করে খুঁটিনাটি অনেক বিষয় মানে বললেন, যেগুলো
মানে কখনো অনেক সময় শুনিও নাই সেগুলো। তো প্রভু আপনি যে বললেন যে শঙ্খটা রেখেছিলেন যে, পুরীতে, আর আমাকে যদি একটু আর তিনটা যদি আরেকবার একটু রিপিট করে বলতেন, চক্রটা পুরীটাকে কোথায় শঙ্খক্ষেত্র বলা হয়। ভগবানের যে ভগবান নারায়ণের বা বিষ্ণুর যে চারটা আছে, শঙ্খ চক্র গদা পদ্ম, এই পুরীটা হচ্ছে শঙ্খক্ষেত্র, আর ভুবনেশ্বর হচ্ছে গিয়ে চক্রক্ষেত্র। ভুবনেশ্বর চক্র। ভুবনেশ্বর, ভুবনেশ্বরে কোথায় লিঙ্গরাজ মন্দির আছে। আর জাজপুর একটা জায়গা আছে যেখানে সাধারণত আমাদের বেঙ্গলি ভক্তরা কেউই মনে হয় যায় নাই। ওইখানে জাজ বরাহ আর বিরজা দেবীর মন্দির আছে, ওইটা গদা ক্ষেত্র। আর কোণার্কে যে সূর্য মন্দিরে তো সবাই যায় টুরিস্ট প্লেস হিসাবে, কোণার্ক এটা হচ্ছে গিয়ে পদ্মক্ষেত্র, সূর্য মন্দির। অনেক ধন্যবাদ প্রভু। আচ্ছা প্রভু, আমি একটু জানতে চাইছি যে যখন জগন্নাথ লীলাটা যখন মানে গোবিন্দের যে 108 জন আম, স্ত্রীর সামনে যখন বলছিলেন, তখন সেটা রোহিণী মাতা কেন বললেন? মা যশোদা তখন কোথায় ছিলেন? যশোদা তো যশোদা তো বৃন্দাবনে ছিলেন, বৃন্দাবন ছেড়ে যাননি। ও মহারাজ যশোদা তো বৃন্দাবনে ছিলেন। আচ্ছা। ভগবানের বিরহে তো আমরা যে এই যে আহ কি বলে, ভগবানের বিরহে নন্দ মহারাজের যে নন্দগ্রামে মা যশোদা আর নন্দ বাবা যে কান্না করছেন, তারপর ওইখান থেকে তাদের চোখের জলে, সমস্ত বয়োজ্যেষ্ঠদের চোখের জলে যে নন্দগ্রাম থেকে নদী বয়ে গেছে, এই লীলাটা আমি একদিন বর্ণনা করেছিলাম আপনাদেরকে সংক্ষিপ্তভাবে। হ্যাঁ প্রভু ভগবান বলেছেন। ভগবান যখন কংসকে বধ করার জন্য 11 বছর 4 মাস বয়সে, 4 মাস তো 6 মাস লেখা আছে, 6 মাস বয়সে ভগবান যখন মথুরাতে চলে যান, তারপরে ভগবান আর বৃন্দাবনে ফিরে আসেন। তো তখন ভগবান ওখানে মথুরা থেকে দ্বারকাতে চলে যান। দ্বারকাতে যখন চলে যান, বাট রোহিণী মাতা তখন তো কি হয়েছে, কংসকে বধ করার পরে তখন জেল থেকে কি করেছেন, বসুদেব আর দেবকীকে নিয়ে আসছেন। নিয়ে এসে তখন বসুদেবের তো স্ত্রী ছিলেন রোহিণী মাতা, তখন স্ত্রী তো স্বামীর সাথেই থাকবেন, তখন রোহিণী মাতা কি করেছেন, দ্বারকাতেই ছিলেন। বাট যশোদা নন্দ মহারাজ নন্দগ্রামে ছিলেন। আর রোহিণী মাতা তো ভগবানের সমস্ত লীলা দর্শন করেছেন। রোহিণী মাতা সবচেয়ে বেশি কৃপা পেয়েছেন ভগবানের। দেখেন, বসুদেব বা দেবকী মাতা ভগবান আবির্ভূত হওয়ার পরে কি করেছেন, ভগবানের 11 বছর পর্যন্ত, 11 বছর 4-5 মাস, 6 মাস, 4 মাস বা 6 মাস বয়স পর্যন্ত দর্শন করতে পারেননি। তো তারপরের যে ভগবান 125 বছর এই ধরাধামে ছিলেন, তখন কি করেছেন, দেবকী দেব দর্শন করেছেন। আর প্রথমে 11 বছর, 11.5 বছর যশোদা মা সমস্ত লীলা দর্শন করেছেন। বাট রোহিণী মাতা আরো বেশি কৃপা পেয়েছেন। দেখেন, রোহিণী মাতার সন্তানও না, কিছু না, নিজের সন্তান নয় কৃষ্ণ ভগবান, বলরাম হচ্ছে রোহিণী মাতার সন্তান। তো রোহিণী মাতা ভগবানের কৃপা আরো বেশি পেয়েছেন কি করে, নাকি উনি ভগবানের সমস্ত লীলা দর্শন করেছেন। বুঝতে পেরেছেন? হ্যাঁ প্রভু, এই কথাটা আমি এই জন্যই জিজ্ঞাসা করলাম, যে কারণ আমি তখন এই জিনিসটা মানে আমার তো ক্ষুদ্র জ্ঞানে আমি সেটা বুঝতে পারি নাই, সেজন্য আপনার কাছ থেকে জেনে অনেক ভালো লাগলো প্রভু। আর যে আপনি করুণার যে বর্ণনাটা দিলেন, যে চোখের চারপাশটা যে লাল। জগন্নাথের লাল, সেটা হচ্ছে যে করুণার প্রকাশ চারপাশে যে শাস্ত্রে এরকম এরকম আছে যে জগন্নাথ দেবকে কেউ যদি একবার দর্শন করে, তার সে ডাইরেক্ট ভগবত ধামে যাবে এই শরীর ছাড়ার পরে। কেউ যদি ভগবানের দর্শন নাও করতে পারে, ভগবানের দর্শন করার জন্য পুরীতে যায়, দর্শন নাও করতে পারে, যেমন অনেক আমাদের বিদেশি ভক্ত আছে, এদেরকে ওখানে যাওয়ার অনুমতি নাই, শুধুমাত্র মন্দিরের চূড়া দর্শন করে, তাইলেও ভগবানের ধামে যাবে। আর কেউ যদি মনে করেন ভগবানের দর্শন করার জন্য ঘর থেকে বেরোইছে, তারপরে রাস্তায় হয়তো অ্যাক্সিডেন্টে মরে গেছে, তারপরেও ভগবত ধামে যাবে। আর কেউ যদি ভগবানের ধাম স্মরণ করে, ভগবানের মন্দির স্মরণ করে, ভগবানকে ঘর থেকেও যদি চিন্তা করে, তাইলেও ভগবত ধামে যাবে। এত মহিমা ভগবানের, জগন্নাথ দেব। আর রথের তো একটা শ্লোকই আছে, রথে তু বামন দৃষ্টা, রথে চ বামন দৃষ্টা, কি একটা শ্লোক আছে, পুনর্জন্ম নবিদ্যতে, মানে যে ভগবানকে রথে একবার দর্শন করে, তার কখনো পুনর্জন্ম হয় না। রথে চ বামন দৃষ্টা পুনর্জন্ম নবিদ্যতে। তো এইটা এরকম, ভগবানের, জগন্নাথের মহিমার কোনো শেষ নাই। বোঝে না ভগবান নিজে। আমরা সমস্ত ভগবান কি করে, ঘুমায়, রেস্ট নেয়। জগন্নাথ ভগবান রেস্টই নেয় না, কখনো কখনো ঘুমায় না।
এই জন্য কি প্রভু যে জগন্নাথের রথযাত্রার দিন সবাই মানে জগন্নাথের সেবার জন্য কিছু নিয়ে আসতে পারে বা সেরকম অনুমতি যে যার ভগবানকে অফার না করতে পারলে না, ভগবানের জন্য নিয়ে আসছে এই চিন্তা করে আমরা পরবর্তীতে এরকম অনেক অনেক ভগবানের পাঁচ টাইম আছে, লীলা আছে ভক্তদের সাথে, ওইটা শ্রবণ করবো, প্রচুর লীলা আছে পরবর্তী ক্লাসে। ভগবানের নামে যদি কেউ কিনে তাইলে ভগবান গ্রহণ করে, আর ভগবানের নাম যদি অফারিং করতে না পারে, দূর থেকে দেখায়, তাও ভগবান গ্রহণ করে। মনে মনে চিন্তা করে আমি যদি ভগবানকে এই জিনিসটা কিনে দিতে পারতাম, তখনই ভগবান গ্রহণ করে, কেনার দরকার নাই। মানে এইরকম জগন্নাথের মহিমা। এত করুণার ধারা উনি। প্রভু আপনাদের আশীর্বাদে আমরা যে রথযাত্রা অনেক সুন্দরভাবে হয়েছে, অনেক অনেক সুন্দর হয়েছে যে প্রভু আমি কয়েকটা ছবি পাঠাবো। এত সুন্দর হয়েছে যে আমি মানে সবাই বলেছে এবং আমারও মনে এত তৃপ্তি ছিল যে আমাদের রথযাত্রার প্রথম থেকে শেষ পর্যন্ত, এবং ভক্ত আমরা যতটুকু আশা করি নাই তার থেকেও বেশি ভক্ত ছিল এখানে, এবং আরো ভক্ত হওয়ার কথা ছিল কিন্তু ছুটি সামারে অনেকেই চলে গেছে। তো অনেক সুন্দরভাবে অনেক সুন্দর নিয়ম কানুন সবকিছু দিয়ে জগন্নাথের সেবা পূজা, তারপরে আমরা যখন পার্কে এসেছি সেখানে প্রসাদও এত সুস্বাদু প্রসাদ হয়েছে যে, এবং অনেক ধরনের আইটেমের প্রসাদ হয়েছে। তো এরকম ভাবে সবাই নামহট্টের অনেকেই ভাবতে পারে নাই যে এত সুন্দর করে রথযাত্রা হবে। সেটা আপনাদের অশেষ কৃপা এবং জগন্নাথের কৃপা, আপনাদের প্রার্থনা, জগন্নাথের কাছে প্রার্থনা করেছেন, সেই জন্য এত সুন্দর করে আমরা রথযাত্রাটা করতে পেরেছি। এবং আশীর্বাদ করবেন প্রভু যেন এটা আমরা প্রতি বছরই করতে পারি। হরে কৃষ্ণ। আর এরপরে যখন আবার হয় তখন আমি আপনার সাথে যোগাযোগ করব, আপনি একবার আমাদের রথযাত্রায় উপস্থিত থাকবেন। ঠিক আছে। আচ্ছা প্রভু, হরে অনেক কৃষ্ণ। জগন্নাথ লীলা শ্রবণ করে অনেক 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 আনন্দ। আসলেও এত যে মানে মহিমা ওনার, করুণার ধারা, সত্যি উনি অনেক করুণার ধারা। ওনার প্রত্যেকটা মহিমা শ্রবণ করলেই আনন্দ আনন্দই খালি লাগে। আপনি ভালো থাকবেন প্রভু, প্রণাম নিবেন। হরে হরি বল, কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। নিত্য লীলাময়ী গৌরাঙ্গী দেবী দাসী মাতাজি, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, আপনার চরণ কমলে আমার প্রণাম এবং সকল ভক্তদের চরণ কমলে আমি প্রণাম নিবেদন করি। প্রভু আমি কিছু আমার যখন আমি নোটস নিচ্ছিলাম আমার কিছু জায়গায় স্কিপ হয়ে গেছে, তো আমি মনে করতে পারছিলাম না, তো এই জন্য আমি আপনার কাছে কিছু জানার অভিলাষ আমি ব্যক্ত করছি। যে প্রভু যখন এই যে পুরী থেকে 150 কিলোমিটার দূরে ওই যে মানে ওই যে স্থানটা যেখানে ভগবান নীলমাধব আছেন, তো ওই স্থানটাকে পুরীতে কি বলা হয়, কি নামে? পুরীতে জায়গাটার নাম হচ্ছে, এখন যে জায়গার নাম আছে কন্টিলো, কন্টিলো। বাট এইটা কোনো কন্টিলো। গ্রন্থে পাওয়া যাবে না, এখন ওই জায়গাকে কন্টিলো বলে। মানে লোকাল যে উড়িষ্যাবাসী আছে না, তো কন্টিলো, কন্টিলো যাবেন, কন্টিলো। আর নীলমাধব বললে চিনে, কেউ কেউ হয়তো না চিনলে কন্টিলো বলতে হয়, নীলমাধব বললে সবাই চিনে, না না জানলে কন্টিলো বলতে হয়। ইভেন পুরী থেকে যে মাসির বাড়ির সামনে থেকে বাস যায়, ওখানে ওই কন্টিলো কন্টিলো বলে, বাসের কন্ডাক্টররা আছে এরা এরকম বলে। তো আমি 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 আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। আর ওইটা নীলমাধব, নীলগিরি, ব্রহ্মগিরি, অনেকগুলো, যেহেতু ব্রহ্মা তপস্যা করেছেন এই জন্য ব্রহ্মগিরি। নীলগিরি, নীলগিরি পর্বত, ভগবান নীলগিরি পর্বতে নীল সমুদ্রের তীরে, তারপরে নীল রত্নবেদিতে নীলমাধব রূপে। চারটা কথা মনে রাখবেন: নীল, নীল সমুদ্রের তীরে, নীলগিরি পর্বতে, নীল রত্নবেদিতে নীলমাধব রূপে সেবিত হয়েছেন ওখানে। আচ্ছা। আর এই প্রভু জগন্নাথ পুরীটা হচ্ছে ভগবানের নিত্য ধাম। প্রভু আরেকটি আমি গ্রন্থ পড়ছিলাম শিল ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের যে জগন্নাথের যে গ্রন্থটি, তো ওখানে মানে যে ভগবান নীলমাধব যেখানে অবস্থান করছেন, তো ওখানে পড়েছিলাম কি যে ওখানে একটি কুণ্ড আছে। মানে ওখানে মানে গ্রন্থে বর্ণিত ছিল যে কুণ্ডটা রোহিণী কুণ্ড। আর রোহিণীকুণ্ড। হ্যাঁ, আর পাশে ছিল কল্পবট বৃক্ষ। তা প্রভু এটা মানে এই কুণ্ড এবং বটবৃক্ষ কি আমরা যদি এখন পুরী জগন্নাথ পুরীতে যাই তাহলে কি আমরা দর্শন করতে পারবো? দর্শন করতে, হ্যাঁ। আচ্ছা, very good.
তো কি মানে কিভাবে পারবো প্রভু, যদি কৃপা করো, যদি একটু আপনার সুবিধা হবে কি, কেউ যদি গাড়ি ভাড়া করে যায়, বাসে যেতে অনেক সময় লাগে। আমি 2 ভাই গেছিলাম, যে বাসে যেতে কিরকম সময় লাগে, বাস তো থামতে থামতে যায় অনেক। হুম, বাট যদি গাড়ি ভাড়া করে যায়, দিনে গিয়ে দিনে চলে আসবে, খুব ভালো। ওইখানে কোনো পান্ডারা কোনো ডিস্টার্ব করে না, বা এরকম কোনো সমস্যা নেই। খুব ভালো। প্রভু আরেকটি জানার অভিলাষ ছিল প্রভু, মানে আহ, যে যেহেতু স্কন্ধ পুরাণ, তো আমরা কি স্কন্ধ পুরাণ গ্রন্থটা অধ্যয়ন করতে পারবো কি? যদি কারো সময় থাকে, সমস্ত পুরাণ পড়া যায়, যদি সময় থাকে। আর যদি সময় না থাকে, তাহলে ওই পুরাণ থেকেই ভক্তিপুস্তক মহারাজ যা যা আমাদের জন্য দরকার, যত লীলাগুলো সুন্দর করে লিখেছেন। সংক্ষিপ্ত মানে স্কন্দ পুরাণের ভাষাগুলো একটু কঠিন আছে বাংলা ভাষায়, মানে 500 বছর আগের বাংলা ভাষা আর 500 বছর পরের বাংলা ভাষার মধ্যে অনেক পার্থক্য হয়ে গেছে। এখন যে ভক্তিপুস্তক মহারাজ লিখেছেন, এখনকার যুগের যারা আছে তারা পড়তে খুব সুন্দর। আর তখন বাংলা ভাষার সংস্কৃত মিশ্রণটা আরো অনেক অনেক গুণে বেশি ছিল। পড়লে কোনো অসুবিধা নাই, ঠিক আছে। বাট এই স্কন্দ পুরাণ থেকেই মহারাজ এগুলো লিখেছেন, ভক্তিপ্রসন্ন মহারাজ। আর উনি নিজে উড়িষ্যাবাসী, জগন্নাথের ভক্ত ছিলেন নিজে। আহ, স্কন্দ পুরাণ থেকে সাথে সাথে উড়িষ্যার কিছু লোকাল জগন্নাথের লীলা বই আছে, ওইগুলোকে ট্রান্সলেট করে মহারাজ সমস্ত কিছু এই 4টা গ্রন্থের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, লিখে দিয়েছেন। হরি বল। তো আমাদের জন্য ইজি হুম, হবে আর কি। যেমন আমি তো উড়িষ্যার ল্যাঙ্গুয়েজ বুঝি না, তো আমাদের পরিক্রমাতে একটা ভক্ত ছিল উড়িষ্যার, উনি লোকনাথ মহারাজের শিষ্য, তো আমার সাথে খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। উনি এখন রিচমন্ডে থাকে, ভার্জিনিয়াতে। তো আমরা যখনই নিউ বৃন্দাবনে আসে, আমার রুমে থাকে, আমি বলছি যে এই জগন্নাথের লীলা বলেন। তো উনি ওই উড়িয়া গ্রন্থ থেকে জগন্নাথের লীলা বলেন। আমি তো উড়িয়া ল্যাঙ্গুয়েজ এমনি ল্যাঙ্গুয়েজ বুঝি, বাট পড়তে পারি না। তো এই জন্য খুব সুন্দর জগন্নাথের যে প্র্যাকটিক্যাল লীলা, ভক্তদের সাথে কি কি লীলা করছেন, এগুলো কিন্তু স্কন্দ পুরাণে নেই। ওই হুম, লোকাল গ্রন্থের মধ্যে আছে, যারা যে লীলা দর্শন করেছেন, এগুলো ওইখান থেকে উদ্ধৃতি দিয়ে ভক্তিপুস্তক মহারাজ যখন লেকচার শুনবেন, দেখবেন খুব সুন্দর করে মহারাজ ভক্তদের সাথে কি করে জগন্নাথ এখনো লীলা করেন, ওইগুলো বলেন খুব সুন্দর। হরি বল, হরি বল। আমরা আমি এই ভক্তিপুস্তক মহারাজের গ্রন্থ থেকে আমি কিছু লীলা নেক্সট পরবর্তী কিছু ক্লাসে বলবো, ভগবানের প্র্যাকটিক্যাল লীলা এখনো যে ভক্তের সাথে করেন। তাহলে খুব আমরা খুব উপকৃত হব প্রভু। আমাদের খুব অভিলাষ লীলাগুলি শ্রবণ করার। আমার সৌভাগ্য হয়েছে কি, আমি ছোট বয়সে, আমি যখন হায়ার সেকেন্ডারি পড়ি, আজ থেকে মনে করেন 35 বছর আগে বা তার আগে, তো তো মহারাজের অ্যাসোসিয়েশন পাওয়ার, আমি মায়াপুরে গেলে মহারাজের মহারাজের সংকীর্তন বিল্ডিং আগে, এখন নয়, 2টা রুম ছিল। একটা রুমে মহারাজ থাকতেন, আর একটা রুম ভগবানের অল্টার ছিল। তো ভগবানের অল্টার রুমে আমি থাকতাম, আর সবসময় মহারাজের অ্যাসোসিয়েশন হইতো আমার। তো মহারাজের রুমে আমি থাকতাম। মহারাজকে হয়তো, মহারাজ তো একটু ঠান্ডা লাগে সব সময়। আমার তো বয়স কত হবে তখন, ওই 17 18 16 বছর, হায়ার সেকেন্ডারি পড়ার পরে অ্যাকচুয়ালি, 18 বছর হয় নাই তখন। তো তখন মহারাজকে আমি কখনো জল গরম করে দিতাম মঙ্গলার আগে, এরকম। মহারাজের রুমের মধ্যে পুরা লাইব্রেরি একদম। তো আমার ওই গ্রন্থ পড়ার যে ইচ্ছাটা তৈরি হয়েছিল, ওই মহারাজের অ্যাসোসিয়েশনের ফলে, মহারাজের রুমে থেকে থেকে আমি মহারাজের লাইব্রেরির প্রায় সমস্ত গ্রন্থ পড়ে ফেলেছি। তো হরি তখন বল। থেকে আমার ওইরকম একটা গ্রন্থ পড়ার নাইলে আমার কোনোদিনও এই ইয়েটা তৈরি হতো না, আমার যা মনে হচ্ছে আর কি এখন। তো মহারাজের কৃপার ফলে আমার এগুলো হয়েছে। তারপরে মহারাজকে প্রথম আমি প্রচারের জন্য প্রচুর ইউনিভার্সিটিতে, তারপরে কলেজে নিয়ে গেলাম, 1 মাস প্রচার করলাম মহারাজকে দিয়ে। এই শুরু আর কি তখন। তখন আমার ওই 17 18 বছর বয়স এরকম হয়। এই ওই সময় থেকে আমি যতদিন পর্যন্ত মায়াপুরে যেতাম, মহারাজের ওখানেই থাকতাম। মহারাজ সবসময় আমাকে স্নেহ, এখনো স্নেহ করে প্রচুর। তখন সবসময় স্নেহ করতেন আমাকে। মায়াপুরে গিয়ে কোনোদিন গেস্ট হাউসে থাকিনি, সবসময় মহারাজের ওখানে থাকতাম।
প্রভু মানে আমার খুব এরকম খুব শ্রবণ করার খুব ইচ্ছা হয়। আহ তো এই জন্য আমরা চাই লীলাগুলো আপনার শ্রীমুখ থেকে আরো সুন্দরভাবে আরো বেশি করে যত বেশি সম্ভব শ্রবণ করার। আর প্রভু আপনি একদিন বলছিলেন প্রভু যে আপনার একটা গ্রন্থ আহ বৃন্দাবন ধাম নিয়ে আপনি একটা গ্রন্থ আপনি ওটা পরিক্রমা যদি পরিক্রমা কৃপা করে বৃন্দাবন ধাম মানে হ্যাঁ পরিক্রমা, পরিক্রমা বৃন্দাবন ধাম সম্বন্ধে আসবে, বাট মেইনলি পরিক্রমাটা আসবে। হ্যাঁ লেখা প্রভু অলরেডি যদি আছে, আমাকে এটা এডিট করতে হবে, অনেক শাস্ত্রের রেফারেন্স গুলো দিতে হবে, এগুলো তারপরে ভাষার এডিট করতে হবে। হ্যাঁ প্রভু, তো আমাদের খুব মানে ইচ্ছা যে যদি আমরা যদি গ্রন্থটা যদি একটু পাঠ করতে পারতাম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, আপনার চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণতি রইল। কৃপাপূর্বক আপনি নিজের আমাদের কৃপা করবেন। হরে কৃষ্ণ। মহারাজ প্রতি বছরই আমেরিকাতে আছেন, এখন মহারাজ আমেরিকাতে আছেন। তো আপনারা যদি কেউ শুনতে পান মহারাজ কখনো নিউ ইয়র্কে আছেন বা যে যেখানে আছেন, নিউ ইয়র্কের মানে ইউএস এর ভক্তদের জন্য বলছি, তারা ওইখানে মহারাজের ক্লাসে অংশগ্রহণ করবেন। দেখবেন মহারাজের নলেজ মানে অন্যরকম, মহারাজের জ্ঞান মানে কি বলবো আর, এত মহারাজ পড়াশোনা আর মেইন কথা হলো মহারাজ ধারণ করতে পারেন খুব, ভুলেন না কখনো কিছু, এরকম খুব নলেজেবল মহারাজ। ভক্তি করতে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। মহারাজ কৃপা করে আমাদের বাসায় থাকেন সবসময়, তো ওনার অনেক বই আমাদের বাসায় আসে। নিউ ইয়র্কে যদি কারো লাগে, জগন্নাথের যত বইগুলো আছে উনি বইগুলো আমাদের বাসায় রেখে দেন। সব ওনার সব কিছু আমাদের বাসাতেই আসে। তো কারো যদি দরকার হয় নিতে পারে এখান থেকে। আপনার নাম বল, জগন্নাথ। নাম্বারটা শেয়ার করে দিন, ঠিক আছে? ঠিক আছে প্রভু। হ্যাঁ কৃষ্ণ। হরে কৃষ্ণ। যদি আর কোনো ভক্তের কোনো রকম প্রশ্ন থাকেন বা কোনো জানার অভিলাষ থাকেন বা কোনো যদি টেকওয়ে থাকেন, কৃপাপূর্বক আপনারা শেয়ার করুন। আমারও কিন্তু মন্দিরের দর্শনার্থীর সময় হয়ে গেছে, আমার কাছে মাত্র 7 মিনিট আছে সময়। 7 মিনিট মানে আমাকে 2 মিনিটের মধ্যে বেরোতে হবে, নিচে গিয়ে সব সাউন্ড সিস্টেম চালু করতে হবে। একটা কোশ্চেন নিবো এখন, আর 2 মিনিটের জন্য। হরে কৃষ্ণ প্রভু, কোশ্চেন না যে অনেক কিছু জানতে পারছি, যে আগে কিভাবে ব্রহ্মার ইয়ে থেকে জগন্নাথের জানতাম যে ইন্দ্রদন্য মহারাজই শুধু ইয়ে করছে, কিন্তু এত সুন্দর করে আপনি আজকে এটার ইয়েগুলি দিচ্ছেন প্রভু, তার জন্য আপনার চরণে শতকোটি প্রণাম। এবং আমাদের চোখও একটা লাল আছে, কিন্তু জগন্নাথের চোখে পুরোটাই লাল, ওইটাই করুণার প্রকাশ। মানে লাল কি জন্য আসছে বা এগুলি জানতাম, এটা জানতাম না প্রভু আমি বিশেষ করে। হরে কৃষ্ণ প্রভু, এত সুন্দর আপনার চরণে শত শত কোটি প্রণাম। হরে কৃষ্ণ প্রভু। কিন্তু আরেকটা কথা মেন বলে দিচ্ছি, এই যেরকম আমরা তো তুলসী ছাড়া ভগবান কিছু গ্রহণ করেন না। জগন্নাথ ধামে দেখেন, জগন্নাথকে দূরের থেকে দেখালে, যখন কেউ মনে মনে বললে জগন্নাথ গ্রহণ করে না, তার মানে কি এই তুলসীর কোনো অপেক্ষা রাখে না। বুঝতে পারছেন কি, এত করুণাময় ভগবান। যদিও আমরা এটা করবো না কখনো, এই তুলসী অ্যাভেলেবল করে ভগবানকে ভোগ লাগাবো, মানে ওই যে ভগবানের করুণাটা এখানে বলা হয়েছে যে এতই করুণাময়। কেউ দোকানে মনে মনে কি চিন্তা করছে, এটা যদি আমি অফার করতে পারতাম, জগন্নাথের দোকান থেকে নিয়ে নিয়েছেন অলরেডি, ঠিক আছে, মনে মনে যা কিছু বলবে, মানে তখন তো তুলসীর কোনো সাবজেক্ট নাই। বুঝতে পারছেন বিষয়টা? যে ভগবান এত এত কৃপালু, এত কৃপালু ভগবান জগন্নাথ। মানে কেউ কল্পনা করলে, কেউ মনে মনে অফার করলে এরকম, আমরা নেক্সট নেক্সট ক্লাসে এই লীলাগুলো বলবো, কে এরকম অফার করেছে দূর থেকে বা কে কি করেছে, লোকাল হরে জগন্নাথের। কৃষ্ণ প্রভু। ঠিক আছে, হরে কৃষ্ণ। তা আজকে আমরা এখানেই ভগবানের লীলা, জগন্নাথ দেবের লীলা বলো, পুরুষোত্তম ক্ষেত্রে জগন্নাথপুরী ধাম কি জয়, বলো বৃন্দাবন ধাম কি জয়, শ্রী জগন্নাথ বলে সুভদ্রা মহারানী কি জয়। वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। अनन्तकोटि वैष्णव वृंद की जय।